আরে আরো তো ফোন আছে, আমার ফোনটা দাও তো, চার্জ এখান থেকে দেবো, দাও। অসুবিধা হচ্ছে আমার। মিষ্টি হয়েছে অনেকদিন বাদে লাইভে মা, 1 মাস। হ্যাঁ সঙ্গীতা 1 মাস। দেখো এটা আমার ঘাড়ে না পড়ে যায়। সবাই বলছে মেসেঞ্জারে ম্যাম লাইভে আসুন, লাইভে আসুন। আমি পাচ্ছি না। সঙ্গীতা খাবে না? আমি তো আরেক কাপ খেলাম, দুটো খাবো না? না আমি আর খাবো না, অনেক খেয়েছি। তাকে বলে খেয়ে নিতে, অনেকটা খেয়েছি। আরে একটা কানে পড়েছে না। আরে এটা তুমি ইয়েতে রাখবে তো, দেখে যাচ্ছে কেন? কিসের আওয়াজ করছে না, উপরে কাজ করছে, মাথা গরম হয়ে যাচ্ছে, ধূপ ধূপ করে সারাক্ষণ খেলে। কালকেও চলছিল, আজকেও। সঙ্গীতা কতজন দেখছে, কতজন জয়েন করেছে দেখো। এখানটা না, চোখে আলো পড়ছে না, পুরো ব্লার লাগছে চোখে, পুরো আলোটা পড়ছে বলে আমি দেখতে পাচ্ছি। আবার সেই বলো না, আরো ভিউয়ার্স বাড়ুক, তারপর আমি শুরু করবো। সঙ্গীতা আমাকে বলবো 33 আরো ভিউয়ার্স বাড়ুক। তুমি তো লাইটটা জ্বালাও। আজকে একটা দুর্দান্ত মানে মেসেজ নিয়ে এসেছি, লাফালাফি শুরু করে দেবেন। স্মুথিং করেছে, কমন প্রবলেম। শুধু শুধু পয়সা নষ্ট, স্মুথিং করতে 4-5 হাজার টাকা খরচ হচ্ছে, তারপরে চুলের সর্বনাশ। আচ্ছা চলো 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 শুরু করে দিচ্ছি। হাউ মেনি পিপল? 41। ভেরি গুড। হ্যালো, হাই, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে জানিয়ে একটা কথা মনে পড়ে গেল, তাই আমার হাসি পেয়ে গেল। ব্যাপারটা হাসাও যায় না কতটা ঠিক, তবে হাসি খুশি থাকলে আমি জানি মন ভালো থাকে। আমি একজন প্রচন্ড লাইভলি একটা মানুষ, হাসি খুশি থাকতে ভালোবাসি, ছোটবেলার থেকে হাসি খুশি থাকতে ভালোবাসি, এখনো পর্যন্ত সেই জিনিসটাই আমার মধ্যে আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো শুভ সন্ধ্যা জানিয়ে আজকের প্রোগ্রামটা শুরু করলাম। অনেক দিন মানে প্রায় 1 মাস না সঙ্গীতা, 1 মাসের বেশি সঙ্গীতা বলছে ফেসবুক লাইভে এলাম। সত্যি বলছি, বিশ্বাস করুন আমি একদম সময় করে উঠতে পারছি না। দৌড়াতে দৌড়াতে সিটিভিএনে যাই, প্রোগ্রাম করি, এসে এভরিডে একটা না একটা মিটিং থাকে, অনেক কিছু আলোচনা থাকে, অনেক কিছু থাকে, অনেক দেখছেন প্রোডাক্ট আপগ্রেডেশন, হ্যাঁ অনেক কিছু হচ্ছে, সেগুলো নিয়ে প্রচুর ব্যস্ততা। তাই জন্য মানে বলা যেতে পারে হেলথ পারমিট করছিল না যে এতগুলো মানে আবার একটা ফেসবুক লাইভ করা, মানে লাইভ করা মানে তো একটা স্ট্রেস পড়ে। তো সিটিভিএনে যেহেতু চ্যানেলে গিয়ে লাইভ করতে হয়, অনেকটা সময় যাওয়া আসা,
শাড়ি পরা, মেকওভার করা, মানে সবকিছু মিলিয়ে অনেকটা হেক্টিক একটা প্রস্তুতি চলে। তো যার ফলে তারপরে আর এনার্জি লেভেলটা থাকে না যে ফেসবুক লাইভ করব। তো আজকে আমি অনেক দিন, মানে রোজই মিস্টার ত্রিপাঠী আমাকে বলে মেসেঞ্জার হ্যান্ডেল করতে করতে, তোমার দর্শকরা তোমাকে মিস করছে, ফেসবুক লাইভের জন্য তোমাকে সবাই খালি বলে যাচ্ছে। কালকে অলিভিয়া চন্দ্র, কালকে না আজকে অলিভিয়া চন্দ্র মেসেজ করেছিল ফেসবুক লাইভ দেখতে পাচ্ছে না। হ্যাঁ, 3 দিন আগে, 2 দিন 3 দিন আগে। সো আমি ভাবলাম যে না, আজকে যখন আমার কোনো মিটিং নেই, তো আজকে সিটিভিএনও নেই, তো আজকে করা যেতে পারে। তো আমি সেই অফিসারকে বলেছি যে সঙ্গীতা আজকে ফেসবুক লাইভ করবো, এইগুলো সব রেডি করো, আমি ফেসবুক লাইভ করবো। ঠিক আছে, রেডি করে দিল। কিন্তু 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 যেটা আমার বলার সেটা হচ্ছে একটা খুব, আমি আগের মুহূর্ত মানে ফেসবুক লাইভটা শুরু করার 5 মিনিট আগেও জানতাম না যে আপনাদের জন্য ভালো কি সুখবর। ঠিক উইদিন 5 মিনিটস আরিশ ত্রিপাঠী তার রুম থেকে বেরিয়ে আমাকে বলল যে এইটা অ্যানাউন্স করার জন্য। এখন কটা বাজে? 5টা বাজে 10। ঠিক আশা করছি 1 ঘন্টা লাইভ করব, 1 ঘন্টা কি 1 ঘন্টা থেকে একটু কম হয়তো করব। কিন্তু 6টা অবধি একটা ধামাকা অফার অনলাইনে, অনলি অরিশের ওয়েবসাইটে, অন্য কোথাও, ফ্লিপকার্ট অ্যামাজন কোথাও নয়, শুধু অরিশে। কেন, অরিশ যেহেতু নিজস্ব আমাদের পোর্টাল, সেক্ষেত্রে আমরা এটা নিয়ে অনেক কিছু যখন তখন করতে পারি, যেটা অন্যান্য পোর্টালে করা সম্ভব হয় না। তো জাস্ট মানে ঝাট মাংনি পাট বিয়ার মতো, মানে এইমাত্র মাংনি হলো আর এইমাত্র এনগেজমেন্ট হলো, এইমাত্র বিয়ে হলো, সেই রকম একটা ব্যাপার। আরিশ ত্রিপাঠী আমাকে শুধু ইনস্ট্রাকশন দিল বলার জন্য আপনাদেরকে যে 6টা অবধি একটা ধামাকা অফার। অফারটা কি যেন আমিও ঠিক সড়গড় হয়নি। টোটাল আপ টু 40 থেকে 45% অফার 6টা অবধি। খালি মাত্র কুপন কোডটা হচ্ছে এক্সট্রা 15, কুপন কোডটা হচ্ছে এক্সট্রা 15, ক্যাপিটালে এক্সট্রা 15 কুপন কোড। সেটা দিলেই চেক আউটের সময় মানে যা অফার চলছে তার সঙ্গে এক্সট্রা অ্যাড অন হবে 15। তার মানে দেখা যাচ্ছে যে কোনো প্রোডাক্ট 40% হয়ে যাচ্ছে, কোনো প্রোডাক্ট 45ও হয়ে যাচ্ছে। মানে আমিও জানতাম না, রিয়েলি মানে আমার মনে হয় অরিশ ত্রিপাঠী এটা করলে। অনেকদিন বাদে আমি আপনাদের সামনে লাইভে এলাম, তাই আপনাদেরকে একটা ভালোবাসার উপহার দেওয়ার জন্য কিন্তু আমাকে এটা করতে বললো। তো আমিও শুনে খুব আপ্লুত হয়ে গেলাম, আমারও খুব ভালো লাগলো যে জিনিসটা আগের মুহূর্ত 5 মিনিট আগেও জানতাম না, সেই জিনিসটা যখন আমি লাইভ করতে এসে জানতে পারলাম, আমার ভীষণ আনন্দ হচ্ছে এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমার ইউজারদের ভীষণ আনন্দ হচ্ছে। কেন, আমার ইউজাররা ভালো থাকলে আমি ভালো থাকবো। আমার সব থেকে একটাই কথা, আপনারা ভালো তো আমি ভালো, আমি ভালো তো আপনারা ভালো। একটা বন্ডিং তৈরি হয়ে গেছে আমাদের মধ্যে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, সবকটা অনলাইন প্ল্যাটফর্ম প্রচন্ড স্ট্রংলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। যেরকম জিও মার্ট, স্ন্যাপডিল, অরিশে তো ওয়েবসাইট, ওটা নিয়ে বলারই কিছু নেই। অরিশের নিজস্ব পোর্টাল যেটা ওয়েবসাইট, ফ্লিপকার্ট, অ্যামাজন, এগুলো তো আগেই ছিল। নাইকাতে আমরা পুজোর আগে থেকে আমাদের সমস্ত যে কাজ, যে ওদের কাজকর্ম, যে যা কিছু প্রসেস সবই আমাদের তরফ থেকে সব কমপ্লিট হয়ে গেছে। ওদের একটা প্রসেসিংটা একটু ডিলে হচ্ছে বিকজ অফ দিওয়ালি, হাবি জাবি যা হয়। নাহলে কিন্তু এতদিনে নাইকাতে আমি একটু বিরক্তই হয়েছি, বিকজ আমাদের তরফ থেকে আমরা কিন্তু সমস্ত আমাদের যা ডকুমেন্টেশন এভরিথিং আমরা কিন্তু কমপ্লিট করে দিয়েছি। ওদের খালি প্রসেসিং কমপ্লিট হয়ে গিয়ে এখন ওরা আমাদের যে কি বলবো ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগটা ওরা করছে, আপলোড করছে। তো ওই জন্য যেটুকুনি সময়, জানি না আর কতটা সময় নেবে ওরা। তো নাইকাটাও মানে হয়ে গেলে একটা ক্রস ফিঙ্গার, এটাও একটা মানুষের জন্য খুব ভালো হবে। কেন, আমরা চাইছি অনলাইনটাকে প্রচন্ড, আমরা বলতে অরিশ ত্রিপাঠী,
অরিশ ত্রিপাঠী এখানে আসার পর থেকেই ওর চিন্তা ভাবনাটা একটু অন্য ধরনের কাজ করছে, যেমন প্যাকেজিং, ওয়েবসাইট সবকিছু নিয়ে ডেভেলপ করা, তার পাশাপাশি প্রচুর নতুন প্রোডাক্ট লঞ্চ করা, অরিশ অর্গানিকের তরফ থেকে অনেক প্রোডাক্ট লঞ্চ করা। রিসেন্টলি অ্যালোভেরা জেল যেটা লঞ্চ করেছে, দ্যাট ইজ অলসো বুম হয়ে গেছে। অসম্ভব ভালো অ্যালোভেরা, নিয়াসিনামাইড, স্যাফরন। আগে কি ছিল, শুধু অ্যালোভেরা জেল ছিল। অরিশ অর্গানিকের তরফ থেকে অ্যালোভেরা, স্যাফরন অ্যান্ড নিয়াসিনামাইড, মানে এইটা একটা ফেস জেল যেটা কিনা ফর অল টাইপস অফ, যার জন্য আমরা অরিশ বায়ো ন্যাচারালের যে না আমি বলে দিই সেটা আরো ইউনিক প্রোডাক্ট কনসেপ্ট, যেটা অরিশ ত্রিপাঠীর মস্তিষ্ক প্রসূত বলা যেতে পারে। আই থিঙ্ক নেক্সট মান্থে আপনাদের চাহিদা সেগুলো প্রত্যেকটাই, ভিটামিন সিও আমরা আপগ্রেড করছি, বলছি না এখন, নেক্সট টাইম আপনারাই দেখতে পাবেন। তো এটা অলরেডি মানে আমি দেখিয়ে দিয়েছি না ফেসবুক লাইভে, সঙ্গীতা। তো এটা কিন্তু খুব ভালো সাড়া ফেলেছে এই জেলটা, মানে এটা হচ্ছে একটা অদ্ভুত টেক্সচার, এবং যেহেতু নিয়াসিনামাইড কিন্তু ভিটামিন বি3 আমাদের স্কিনের জন্য খুব ভালো কাজ করে। স্পটস, ব্রণর দাগ, ব্রণ স্পটস, এই ধরনের স্পটসকে মিনিমাইজ করতে খুব ভালো হেল্প করে। অ্যাজ ওয়েল অ্যাজ ভিটামিন বি3 আমাদের স্কিনের ব্যারিয়ার হিসেবেও কাজ করে। এবং তার পাশাপাশি আমরা স্যাফরনটাকে ইউজ করেছি, স্যাফরন এক্সট্রাক্ট অ্যান্ড টি ট্রি এক্সট্রাক্ট ইউজ করেছি, তার সঙ্গে হচ্ছে একদম পিওর অ্যালোভেরা। সো এইটা কিন্তু ফর অল স্কিন টাইপস, লাইক ফ্রম নর্মাল টু ড্রাই স্কিন, নর্মাল টু অয়েলি স্কিন, সেন্সিটিভ স্কিন, এনি টাইপ অফ স্কিনের জন্য কিন্তু এটা মারাত্মকভাবে উপযোগী। এবং শীত, গ্রীষ্ম, বর্ষা অ্যালোভেরা জেল, অ্যান্ড যেটা হাই ডিমান্ডেড ছিল, সবাই আপনারা চাইছিলেন যে আমরা রিলঞ্চ কবে করব। তো উই আর অন দ্য ওয়ার্ক। আমরা চিন্তা ভাবনা করছিলাম যে কম্বিনেশনটা কি করা, শুধু অ্যালোভেরা নয়, অ্যালোভেরার সঙ্গে নিয়াসিনামাইড এবং স্যাফরনকে কম্বাইন করে অরিশ অর্গানিকের তরফ থেকে, কেন অরিশ হচ্ছে মাদার ব্র্যান্ড, তার আন্ডারে হচ্ছে অরিশ বায়ো ন্যাচারাল অ্যান্ড অরিশ অর্গানিক। তো সেক্ষেত্রে অরিশ বায়ো ন্যাচারালস এর আর অরিশ অর্গানিক্স দুটোই কিন্তু অরিশ হচ্ছে তার, মানে অরিশ হচ্ছে মাদার ব্র্যান্ড। তো সেক্ষেত্রে আমি যে জেলটা লাগালাম, দেখুন পুরো ইজিলি পেনিট্রেট করে গেল। এটা আপনি মাল্টিভিটামিনের, মাল্টিপেপটাইডের সাথে লাগাতে পারেন, এটা আপনি রেটিনল সেরামের সাথে লাগাতে পারেন, এটা আপনি পাপায়া চন্দনের সাথে লাগাতে পারেন, এটা এমনি লাগাতে পারেন, এটা আপনার ইয়ের সাথে লাগাতে পারেন, ক্লিয়ার অফ জেলের সাথে লাগাতে পারেন মিক্স করে। এটা মানে এটাও কিন্তু একটা মাল্টিপারপাস জেল, অ্যালোভেরা, নিয়াসিনামাইড। অফারটা আমি আবারও বলছি, আপনারা একদম গ্র্যাব দ্য অফার, অফারটাকে মিস করবেন না। একদম অরিশের ওয়েবসাইট থেকে, এটা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে নয়, বিকজ এই মুহূর্তে অফারটাকে অরিশ ত্রিপাঠী আমাকে বললো লঞ্চ করার জন্য এক্সট্রা 15, ঠিক ঘড়ির কাটা 6টা অবধি কিন্তু আপনারা এই অফারটা অ্যাভেল করতে পারবেন। যা অফার চলছে অরিশের ওয়েবসাইটে, প্রোডাক্ট ওয়াইজ যা অফার চলছে, তার সঙ্গে এক্সট্রা 15 কুপন কোড চেক আউটের সময় আপনি দেখতে পাবেন, মানে একটা প্রোডাক্ট 40% অবধি আপনি অফার পেয়ে যাচ্ছেন। মানে মারাত্মক একটা ধামাকা অফার, মারাত্মক আমি বলবো। এবং আমি বলবো যে গ্র্যাব দ্য অফার। কেন, এটা একটা সুবর্ণ সুযোগ। আপনারা সবসময় বলে থাকেন যে ম্যাম অরিশের ওয়েবসাইটে কখন অফার আসবে, ফ্লিপকার্টে কখন। ফ্লিপকার্টের অফার ওদের ম্যানেজমেন্ট, ওরা যেরকম ওদের অফার থাকে অন্য প্ল্যাটফর্মগুলোতে, সেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, সেগুলো আমাদের কন্ট্রোল নয়, তারা কন্ট্রোল করে। বাট অরিশের ওয়েবসাইটে যে অফারগুলো থাকে সেগুলো আমাদের কন্ট্রোলে, আমাদের নিয়ন্ত্রণে থাকে, যার ফলে কিন্তু আমরা এক্ষুনি ডিসিশন, এক্ষুনি আপনাদেরকে একটা সুন্দর অফার দিয়ে দিলাম। এক্সট্রা 15% অফার, জাস্ট এক্সট্রা 15% কোড ইউজ করবেন এবং অফারটা অ্যাভেল করবেন অরিশের ওয়েবসাইট থেকে 6টা পর্যন্ত, নট ফর দ্য রাত্রি 12টা, নট ফর রাত্রি 8টা 9টা, সন্ধ্যে 6টা পর্যন্ত। দেখুন আপনারা কে কি অফার অ্যাভেল করে নিতে পারেন অরিশের ওয়েবসাইট থেকে। আর একটা জিনিস বললাম, আমাদের কোল্ড ক্রিম স্টক আউট হয়ে গেছিল, আপনারা ভাবতে পারবেন না। আমাদের মাথা পুরো খারাপ, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, পাগল হয়ে যাচ্ছিলাম। কোল্ড ক্রিম আমাদের ডিস্ট্রিবিউটাররা
মানে পাগল হয়ে যাচ্ছে, কোল্ড ক্রিম কোথাও পাওয়া যাচ্ছে না। ইভেন আমার বাড়িতে কোল্ড ক্রিম একটা নিয়ে যাব সেই অবস্থাও নেই, শুধু আমার ইউজ করা এখানে একটা রয়েছে যেটা আমি প্রোগ্রামে ডেমনস্ট্রেট করি। আজকে অনলাইনে 200 আমরা ডিস্ট্রিবিউটরদের কোল্ড ক্রিম দেওয়া বন্ধ করে দিলাম, কেন আমাদের অ্যাকচুয়ালি প্রবলেম হয়ে গেল, দিওয়ালি গেল, এখন সব কাঁচের কন্টেনার হয়ে গেছে। কাঁচের কন্টেনার আমাদের দিল্লি থেকে যে হ্যাঁ এখন হচ্ছে আমার কোল্ড ক্রিম দেখুন, অসম্ভব সুন্দর প্যাকেজিং ডান বাই অরিশ ত্রিপাঠী, মানে ভালো লাগছে না দেখতে, লাভলি। তো কি হলো কি, এখন যেহেতু এই যে কাঁচের গ্লাস প্যাকেজিং, জাস্ট বিশ্বাস করবেন না, আমরা কালকে থেকে মানে কালকে না লাস্ট 10 দিন ধরে আমাদের অপারেশন ম্যানেজার কন্টিনিউয়াসলি মনিটরিং করে যাচ্ছে। দিল্লি থেকে গাড়ি বেরিয়ে গেছে, 3-4টে গাড়ি আমাদের জাস্ট মানে কন্টেনার নিয়ে আসছে। সমস্ত দিওয়ালির সময় অনেক বন্ধ ছিল হাউসগুলো, যার ফলে খুব প্রবলেম হয়ে গেছে, বিকজ এইগুলো খুব ভ্যালুয়েবল, খুব এক্সক্লুসিভ কাঁচের কন্টেনার। সেই জন্য আমাদের পুরো মাথা পুরো মানে কাজ করছিল না, কেন কি যতক্ষণ না কন্টেনার আসছে ততক্ষণ আমরা প্রোডাক্ট বানাতে পারছি না, প্রোডাক্ট ইয়ে করতে পারছি না। আজকে ঠিক 3টের সময় ঢুকলো কন্টেনার। আজকে মানে আজকে ওভার টাইম দিয়ে কাজ হবে, ইয়ে হবে আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। কেন, এটা হচ্ছে হাই ডিমান্ড একটা প্রোডাক্ট। আমন্ড কোল্ড ক্রিম আপনারা জানেন উইথ ভিটামিন সি এবং দুর্ধর্ষ তৈরি হয়েছে। জাস্ট আমি বলবো আনবিটেবল প্রোডাক্ট, এটা একটা আনবিটেবল প্রোডাক্ট আপনার স্কিনকে গ্লো করার জন্য, ব্রাইটনিং করার জন্য, অ্যান্ড এ ডে ক্রিম, ইভিনিং ক্রিম, নাইট ক্রিম, এভরি টাইম মানে ইউজ করার জন্য আমন্ড কোল্ড ক্রিম উইথ ভাইটামিন সি অ্যান্ড সব থেকে বড় কথা SPF 30। SPF 30 মানে এটা মেখে আপনি বাইরে বেরোতে পারছেন। ধরুন অ্যালোভেরা জেলটা মেখে নিলেন, এই যে মেখে পুরো, তারপরে এই যে দিস ইজ দ্য থিং, আমন্ড সো বিউটিফুল টেক্সচার, এত সুন্দর টেক্সচার, মানে অভাবনীয়। যেটা আমরা চেয়েছিলাম যে মানে গত বছর যে আমন্ড কোল্ড ক্রিমটা ছিল সেটাও ভালো ছিল, কিন্তু তার থেকেও আরো ইমপ্রুভ টেক্সচার। আমি সবসময় বলি যে আমরা প্রতিনিয়ত আমরা যে কাজটা করি, আমাদের R&D তে যে কাজটা চলে, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ দ্য টেক্সচার। ইনগ্রেডিয়েন্টস ইজ দ্য সেম, বাট উই ওয়ান্ট টু ইমপ্রুভ দ্য টেক্সচার। যত লাইট ইন টেক্সচার হবে, যত অ্যাবজর্ব হবে, পেনিট্রেট হবে, যত স্কিনের সাথে মোলায়েম হয়ে মিশে যাবে, তত কিন্তু আমাদের স্কিনকে গ্লো করাবে, তত বেশি আমাদের স্কিনের জন্য ইফেক্টিভ হবে। সো এইটা আমার কাছে স্যাটিসফ্যাকশন, একটা স্যাটিসফ্যাক্টরি। তুমি আমাকে কোল্ড ক্রিমটা দাও, প্যাকেটটা দাও। সো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আপনারা যারা হাতে পাবেন জাস্ট ফিল করবেন, এটা একটা ভেলভেটি টাচ। মানে আমি মানে আমার ছেলে বলে বলছি না, অরিশ ত্রিপাঠী, বিং আ ম্যানেজিং ডিরেক্টর অফ অরিশ বায়ো ন্যাচারাল, মানে এত সুন্দর কাজ করেছে প্রত্যেকটা প্রোডাক্টে, দেখার মতো। মানে আপনারা যখন হাতে পাবেন, এই যে ফুলটা কিন্তু দেখুন একটু এমবস করা, একটু উঁচু, একটা ইন্টারন্যাশনাল লুক, একটা লাক্সারি, একটা এক্সিকিউটিভ লুক। একটা প্রোডাক্ট যখন হাতে নিচ্ছেন, সফট স্মুথ অ্যান্ড ব্রাইটনিং ক্রিম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে সফট স্মুথ অ্যান্ড ব্রাইটনিং, মানে স্কিনটাকে ব্রাইট করবে উইথ ভাইটামিন সি। এতে অ্যালোভেরা থাকে, গ্লিসারিন থাকে, এবং তার সঙ্গে মানে সুইট আমন্ড অয়েল আমরা ইউজ করি, নিমের এক্সট্রাক্ট ইউজ করি। তো এই ক্রিমটা আমি মনে করি একটা মাল্টি, যেরকম হলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আমাদের শীতকালের জন্য সারা বছরই লোকে ইউজ করে, স্পেশালি শীতকালে ওটা মাচ মোর ইফেক্টিভ। বাট দিস কোল্ড ক্রিম অলসো কিন্তু সারা বছরের জন্য, অ্যান্ড এই শীতকালে এটার কিন্তু হিউজ ডিমান্ড। দিস ইজ অ্যান আনবিটেবল, আনপ্যারালাল প্রোডাক্ট। এবার প্রশ্নগুলো আমি পড়ছি, কেন অনেকদিন বাদে সবাই আমাকে পেয়েছে। হ্যাঁ, তুমি আমাকে ওটা দাও, সব থেকে সুবিধা হবে। এই ফোনটা তুমি নিয়ে নাও। বাবা কি ছোট ছোট লেখা গো, হয়ে গেছে।
সীমন্তী রক্ষী নিউ পাপায়া চন্দন সেরামটা অসাম একদম। সীমন্তী রক্ষীর পাপায়া চন্দন সেরাম হচ্ছে আমাদের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট, মানে যাদের মেছেদা নেই আমি বলবো তারাও লাগাবেন, তারাও লাগাবেন উইথ মাল্টিপেপটাইড সেরাম অর ভিটামিন সি সেরাম, ইউ উইল গেট আ ওয়ান্ডারফুল। এই যে হ্যাঁ এটাও অসাধারণ প্রোডাক্ট, অসাধারণ, প্রচন্ড টেক্সচার। দেখুন হ্যাঁ পাপায়া চন্দন সীমন্তী রক্ষীর একদম গ্লাসি একটা টেক্সচার, মানে দেখুন শুধু পাপায়া চন্দনের, আমি জানি না কতটা টেক্সচারটা বোঝা যাচ্ছে কি ক্যামেরায়, তুমি একটু দেখো তো, একটু দেখো, মনে হচ্ছে না কাঁচ, মানে মধুটাকে ফেললে যে একটা রিফ্লেকশন হয় না, ওই একটা টেক্সচার বোঝা যাচ্ছে। সিধা পাপায়া চন্দন সেরাম, মানে এটা ভাবুন যে একটা ব্র্যান্ডের প্রোডাক্টের পিছনে কতটা আমরা চিন্তা ভাবনা করি। একটা সন্তানকে যখন তার বাবা মা লিটারেলি যখন বড় করে তখন কিন্তু তার কনসেন্ট্রেশনটা থাকে তার সন্তানের উপর, আর কোনো দিকে চিন্তা ভাবনা থাকে না যে আমার সন্তানকে আমি বেস্ট দেবো, বেস্ট সবকিছু দেবো যাতে ও একটা ভালো মানুষ তৈরি হয়, সব দিক দিয়ে বেস্ট। তো এই প্রোডাক্ট আমি বলেছি আমার সন্তানের মতো প্রোডাক্ট, দ্য ব্র্যান্ড অ্যান্ড দ্য প্রোডাক্ট জাস্ট মাই চাইল্ড। তো সেক্ষেত্রে আমাদের ধ্যান, শুধু আমার বলবো না, আমাদের ধ্যান, দ্যাট বিকজ ইট ইজ আ টিম ওয়ার্ক, আমাদের ধ্যান থাকে কত কত ভালো, কত সুন্দর, কত ইমপ্রুভড, কত ভালো প্রোডাক্টের টেক্সচার করা যেতে পারে, কত ইন্টারন্যাশনাল ওয়াইজ আমরা টেক্সচারটাকে করতে পারি, কত মোলায়েম করতে পারি, কত ফাইন, কত শাইন। হ্যাঁ একটা গ্লো, একটা শাইন, প্রোডাক্টের মধ্যে একটা শাইন, যেরকম আমি আমার কোল্ড ক্রিমটা যদি খুলি, মানে একটা শাইন, একটা মানে একটা শাইন দেখবেন, একটা গ্লো। এই গ্লোটা প্রত্যেকটা প্রোডাক্টে আমরা জাস্ট মেকিং প্রসেসের মাধ্যমে ক্রিয়েট করা হচ্ছে এবং সাকসেসফুলি করা হচ্ছে। এবং আমি ভীষণ খুশি বলতে পারেন অ্যাজ এ ব্র্যান্ড ওনার, যে আমি দীর্ঘ এতদিনের পরিশ্রম, যে একটা মানে বলে না মনের মানুষের ইচ্ছে থাকে, তো আমারও একটা ইচ্ছে ছিল যে আমার প্রত্যেকটা প্রোডাক্ট যেন এইরকম টেক্সচার হয়, এইরকম দেখতে হয়, এইরকম হয়, তো ওইটা আমি পেরেছি করতে। চলুন এবার আপনাদের, পিউ দেবনাথ ভীষণ চুল পড়ছে, কি করব? পিউ দেবনাথ ভীষণ চুল পড়লে ভিটার মতো তো আর কোনো প্রোডাক্ট নেই নরিশের। ভিটা হচ্ছে আপনার হেয়ার লসকে কন্ট্রোল করবে, কেন মানে ভিটার যে কম্বিনেশন, বায়োটিন থেকে শুরু করে জটামানসি থেকে শুরু করে নাগকেশর থেকে শুরু করে মানে ইটস আ ওয়ান্ডারফুল এবং হাইড্রোলাইজ প্রোটিন। তো ভিটাটাকে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। ভিটার প্যাকেজিংটা দেখেছেন, দিস ইজ দ্য নিউ প্যাকেজিং অফ ভিটা, মানে দুর্ধর্ষ দুর্ধর্ষ। এটা মানে এত সুন্দর ম্যাট টেক্সচারটা করা হয়েছে, মানে আমি অভিভূত। এটা হচ্ছে ভিটাটা, জাস্ট এইভাবে, এটাও একটা দুর্দান্ত প্রোডাক্ট, জাস্ট স্ক্যাল্পে, যেরকম আমি আবার রিসেন্ট এখন ভিটা স্টার্ট করেছি, জাস্ট এরকম করে করে পুরো স্ক্যাল্পে ভালো করে ভিটা স্প্রে করে করে লাগিয়ে দেবেন, পুরো এরকম ভালো করে এরকম হালকা একটু মাসাজ করবেন এইভাবে ভাবে দিয়ে। কাঠের চিরুনি, অরিশের কাঠের চিরুনি দেখাও, অরিশ অর্গানিকের গায়া। দিস ইজ দ্য উডেন কোম, নিম উড, এটাও কিন্তু অরিশ ত্রিপাঠীরই তৈরি করা। পুরো ব্যাপারগুলোই মানে আমার নিতে না হাতে মানে এত ভালো লাগে, কেন অরিশ ত্রিপাঠী সেই ছোট্ট থেকে আজকে এই জায়গায় এত বড় হয়ে ব্র্যান্ডের হাত মানে তিল তিল করে বলে না যে স্বপ্নটাকে তৈরি করা। তো এই যে যখন আমি একজন মা হিসেবে এটাকে যখন হাতে ফিল করছি যেটা তৈরি করেছে অরিশ ত্রিপাঠী, মানে এটা আমার কাছে বিরাট প্রাপ্তি, আমার কাছে বিরাট প্রাপ্তি। তো এটা হচ্ছে কাঠের চিরুনি। সো এটা দিয়ে কোম করতে হবে ফর দ্য ব্লাড সার্কুলেশন, একদম ডিপ কোম। অরিশ অর্গানিকের নাম দিয়েছে গায়া, নামটাও ওর খুব সুন্দর দেওয়া, গায়া নাম দিয়েছে এইভাবে। হ্যাঁ আমাদের ওয়েবসাইটে একটা নতুন অ্যাড অন হয়েছে, ধরো যারা আমাদেরকে বলে না মেসেঞ্জারে পাঠাচ্ছে বা কি,
এই ডান দিকের যে মেনুটা আছে এখানে টিপলে দাও তুমি আমাকে দাও, নাহলে আমি বুঝতে পারবো। এই যে মেনুটা আছে না ডান দিকে 3টে লাইন, বিউটি কনসার্ন, বিউটি কনসার্ন টিপলে প্রবলেম একনে, আর একনের কি কি প্রোডাক্ট লাগবে পরপর এখানে আছে। ও মাই গড, ঠিক আছে, ও মাই গড, এটা তো অরিশি করেছে তো। হ্যাঁ, এগুলো আরো ইজি করে দেওয়া যাচ্ছে না কাস্টমারদের জন্য। আচ্ছা, কাস্টমার আপনাদের দেখুন কত ভাবনা চিন্তা করা হয়, ব্র্যান্ড কত ভাবে। আচ্ছা, ওয়েবসাইটে ঢুকলে তুমি একটু দেখাও। হ্যাঁ, আপনারা ওয়েবসাইটে ঢুকে যান, মেনুটা আছে না, মেনুটা দিয়ে টিপবেন, এখানে দেখুন বিউটি কনসার্ন বলে আছে। সেই বিউটি কনসার্নে একনে, পিগমেন্টেশন, জোরে 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 বলো, ড্রাইনেস, এজিং দিয়ে টিপবেন, কি কি প্রোডাক্ট লাগবে ওখান থেকে আপনাদের মানে কোনো মানে একদম স্পুন ফিট করে দেওয়া হচ্ছে, যাতে কোনোভাবে আপনাদের কোনো ভুল হয়ে যাওয়া বা হেল্পলাইনে আপনি কন্ট্যাক্ট করতে পারছেন না বা আমাকে মেসেঞ্জার করতে পারেন না। তো এইরকম ভাবে এত মানে আপনাদের জন্য ভাবনা চিন্তা, আজকে আরিশ ত্রিপাঠী আপনাদের জন্য এই সমস্ত জিনিসকে ডেভেলপ করছে। আমি তো মানে ভাবতেই পারছি না, লিটারেলি আমার কাছে মানে একটা ভীষণ মানে একটা গর্বের জায়গা। আর তার সঙ্গে হেয়ার প্রোটিন প্যাক, চুল পড়ছে ভিটা এভরিডে, যে কোনো সময় শুকনো মাথাতে লাগাবেন, বিকেলের দিকে এরকম সন্ধ্যের দিকেও লাগিয়ে নিতে পারেন বা স্নান করার 2 ঘন্টা আগেও লাগাতে পারেন। আর হচ্ছে হেয়ার প্রোটিন প্যাকটা ইউজ করবেন সপ্তাহে 2 দিন। দিস ইজ দ্য হেয়ার প্রোটিন প্যাক উইথ হাইড্রোলাইজড প্রোটিন। মানে ভিটাতেও যেরকম আমরা চুল যদি নাও পড়ে, আমি মনে করি ভিটা এমন একটা প্রোডাক্ট প্রিমিয়াম, যেরকমই বলে না, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, প্রিমিয়াম যেহেতু একটা পেটেন্টেড প্রোডাক্ট হেয়ার গ্রোথে, বাট ভিটা ইজ অ্যাজ ওয়েল অ্যাজ গুড লাইক প্রিমিয়াম অনলি। হেয়ার লস কন্ট্রোল করে, হেয়ারটাকে মজবুত করে এবং স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্সটাকে খুব, মানে কারো যদি হেয়ার লসেরও না প্রবলেম থাকে, আমি মনে করি ভিটাটা তারা প্রবলেম কম থাকলে সপ্তাহে 3 দিন প্রিমিয়াম ইউজ করলো, সপ্তাহে 3 দিন ভিটা, বা নর্মাল হেয়ার অয়েল যদি মেনটেনেন্স পারপাসে সপ্তাহে 3 দিন ইউজ করে, সপ্তাহে 3 দিন ভিটা। এটা হচ্ছে ও ওয়াও 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 ওয়াও, দেখুন টেক্সচার, ফিল দ্য টেক্সচার। যখন এগুলো হাতে পাবেন না, এই যে কেন বলুন তো, অন্তরের মানে কি অনুভূতি হয় না, মানে আমি ঠিক আপনাদের আমি জানি না কতটা বোঝাতে পারছি, যে এই যে টেক্সচার ডেভেলপ করা, এটা এই যে টেক্সচার মানে মানে যেরকম টেক্সচার সেরকম এফিকেসি প্রোডাক্টের, সেরকম প্যাকেজিং, এটাও কিন্তু খুব ভালো। কেন, প্রোটিন আছে তো, হাইড্রোলাইজ প্রোটিন, প্রোটিন আমাদের হেয়ারকে ভীষণ মজবুত করে, হেয়ার লসকে কন্ট্রোল করে। মানে ভিটা, হেয়ার প্রোটিন প্যাক, এগুলো একটা রেগুলার মেনটেনেন্সের, আমি মনে করি। আমাকে অনেকে বলেন না যে আপনার চুল এত ভালো, আই ডু মেনটেন, বিকজ আমার থাইরয়েডের প্রবলেম আছে, আই এম আ মেনোপজ ওম্যান। তো আমাকে মাথায় রাখতে হবে আমার মেনটেনেন্সটা। আমার 52 বছর বয়স, তো আমি যদি মেনটেন না করতে করি, তাহলে আমার কি এরকম চুল থাকা সম্ভব? না আমার স্কিনের স্ট্রাকচারটা এরকম থাকা সম্ভব? তো সম্ভব না। তো সবকিছু মেনটেনেন্সের উপরেই কিন্তু ডিপেন্ড করে। আর শ্যাম্পুটা অ্যাকর্ডিং টু দ্য হেয়ার টাইপ করবেন। যদি প্রচুর ড্রাই হয় তাহলে, বা কালার হেয়ার হলে মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, আর যদি অল্প ড্রাই ভাব থাকে তাহলে শাটিন কেয়ার, নর্মাল শ্যাম্পু, নর্মাল হেয়ার টাইপ থাকলে নর্মাল, আর ড্যান্ড্রাফ থাকলে অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু উইথ রোজমেরি অয়েল। রোজমেরি আপনারা এখন খুব শোনেন না, তাই জন্য বললাম। আচ্ছা, সুমনা সরকার ম্যাম, খুব সুন্দর লাগছে আপনাকে, জাস্ট 20 লাগছে, জাস্ট 20 লাগছে। আমাকে আই এম 52 রানিং, 52 প্লাস অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। by the Orish, by the product of Orish, I am blessed to have this product. ঈশ্বর আমাকে জানি না এই কাজ করার ক্ষমতা, শক্তি দিয়েছেন, যার থেকে আমি এত মানুষকে ভালো রাখতে মানে পারছি এবং নিজেকে, নিজের ফ্যামিলিকে ভালো রাখতে পারছি। আমি কিন্তু কোনো ডায়েটিং করি না। হ্যাঁ, আমি যেটা করি, রিপিটেড অ্যাপ্লিকেশন অফ প্রোডাক্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তুমি যদি 3টে প্রোডাক্টও ইউজ করো, লাইক একটা সেরাম, একটা ক্রিম, হ্যাঁ, একটা বডি অয়েল, তো বা রিপিটেড হবে না স্নান করার সময়, কিন্তু সেরাম আর ক্রিম, সেরামটা যদি, আর টোনার, বারবার টোনার একটু অ্যাপ্লিকেশন করা,
ধরো অ্যালোভেরা জেলটা বারবার লাগানো, পাপায়া চন্দন লাগানো, গ্লো সিক্রেট লাগালে, এই 2-3 বার রিপিটেড বাড়িতে থাকা অবস্থায় একটু রিপিটেড অ্যাপ্লিকেশন করলে তোমরা নিজেরাও বুঝতে পারবে যে আমি যেটা বলছি সেটা মানে একদম মানে ফলপ্রসূ। আর এই শীতকালে ক্রিমের অ্যাপ্লিকেশনটাকে বাড়িয়ে দিতে হবে। সেটা নাইট ক্রিম হতে পারে, যেরকম আমন্ড কোল্ড ক্রিম বললাম, তোমার ক্রিম বললাম, তোমার হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিম প্রচন্ড ড্রাই থাকলে। এর পাশাপাশি কিন্তু আমি বলবো নাইট ক্রিম ইজ অলসো ভেরি গুড ওয়ান। নাইট ক্রিমের এখনো মানে কন্টেনার চেঞ্জ হয়নি, নাইট ক্রিমের কন্টেনার এখনো চেঞ্জ হয়নি, এটা পিঙ্কি আছে, কিন্তু এটাও একটা অসম্ভব ভালো প্রোডাক্ট। বিকজ তোমরা কতজন জানো আমি জানি না, জিঞ্জার অয়েলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টি এজিং প্রপার্টিজ থাকে। আমরা এখানে কিন্তু জিঞ্জার অয়েল ইউজ করেছি, অ্যান্ড ইটস রিয়েলি আ লাভলি প্রোডাক্ট। আমি এটাকেও বলি সস্তায় পুষ্টিকর খাদ্য। মানে এই প্রোডাক্টটা কিন্তু আমরা ইচ্ছা করে মানে এটার প্রাইসটা খুবই নমিনাল একটা প্রাইস, মানে এর দাম 300 টাকা, তো ডিসকাউন্ট দিয়েও অনেক কম। মানে এত কমে একটা এত ভালো একটা টেক্সচার প্রোডাক্ট আমি মানে শিওর যে অসম্ভব ব্যাপার। দিস ইজ অলসো আ লাভলি প্রোডাক্ট। নাইট ক্রিম কিন্তু নাইট ক্রিম, বাট ইউ ক্যান অ্যাপ্লাই ডে টাইম, ইভিনিং টাইম, নাইট টাইম। এর সঙ্গে সেরাম মিক্স করো, এতগুলো সেরাম, পাপায়া চন্দন মিক্স করতে পারো, গোল্ড সেরাম মিক্স করতে পারো, মাল্টিপেপটাইড মিক্স করতে পারো, রেটিনল যদি অ্যান্টি এজিং এর ব্যাপার থাকে তাহলে রেটিনল মিক্স করতে পারো। হ্যাঁ, মানে এই টাইমটাতে না একটু টোনার অ্যাপ্লিকেশন বাড়িয়ে দেওয়া, ক্রিমকে ভালো করে লাগানো, যেরকম ম্যাঙ্গো মাসাজ ক্রিম আছে ওটা দিয়ে সপ্তাহে 2 দিন একটু মাসাজ করলে স্কিনকে। ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা দাও, এটা তো ম্যাঙ্গো মাসাজ ক্রিম, অনেকেই আমাকে বলেছে, আমি অ্যাডভাইস করেছি রেগুলারও ইউজ করতে পারো ডে ক্রিম হিসেবে। বাড়িতে থাকো যারা, আমন্ড ক্রিম করছো, আবার একটা সময় এটাও করো, একটা বেলায় হয়তো বিকেলের দিকে, বা এইটা দিয়ে একটু ফেসিয়াল মাসাজও করতে পারো। এইটা আর একটু জল, যদি একটু জল দাও সঙ্গীতা, এটাও ভীষণ ভালো। যদি সপ্তাহে 2 দিন 3 দিন যে কোনো টাইমে একটু যদি মাসাজ করা যায়। আমি একটু মাসাজ দেখা, একটু জল দাও, একটু জল দিয়ে এই যে একটু ফেসিয়াল মাসাজ যদি করা হয় গোটা ফেসে, এত সুন্দর হয়ে যাবে স্কিনটা, সফট, নিজেরাই ফিল করতে পারবে যে শীত বলে কিছু নেই। শীত শীতের মতো আছে, শীত কিন্তু পড়বে প্রচুর। শীত থাকুক যাই থাকুক, স্কিনের কিন্তু কোনো হেরফের হবে না। আর বিয়ে বাড়ির তো সিজন পড়েই গেল, বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে বিয়ে বাড়ি, সুতরাং অনেকেরই বিয়ে বাড়ি পড়বে আরো। নিজেকে সুন্দর রাখতে হবে, এটাই মাথায় রাখতে হবে। আমি জানি না কুপন কজন অ্যাভেল করছো, কুপন কোড এক্সট্রা 15 সন্ধ্যে 6টা অবধি খালি। কিন্তু দীপান্বিতা বিশ্বাস হেয়ার স্মুথনিং করেছে, খুব হেয়ার ফল হচ্ছে, কি করবো ম্যাম, কি বলি বলো তো, এত তো বারণ করি তাও করো। শুধু টাকা স্মুথনিং করতে এত টাকা খরচা হয়, তারপরে আবার হেয়ার লস, তো ওটা আর কি না করলেই ভালো হয়। তো আমি ওটাই বলবো, যেরকম বলেই দিলাম, হেয়ার ভিটা এভরিডে, হেয়ার প্রোটিন প্যাক আর হেয়ার প্রোটিন শ্যাম্পু, ব্যাস এটা করো, দ্যাটস অল। আপাতত প্রোটিন প্যাকটা তুমি সপ্তাহে 3 দিন লাগাবে, স্ক্যাল্প অফ দ্য হেয়ার, লেংথ অফ দ্য হেয়ার 1 ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা মতো রেখে ওয়াশ ইট অফ অ্যান্ড শ্যাম্পু করো নর্মাল তোমার মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু দিয়ে। আর তোমার হচ্ছে ভিটাটা এভরিডে ইভিনিং টাইম, এই যে সন্ধ্যেবেলা ওয়াটার বেস ভালো করে লাগিয়ে, এই যে হালকা হাতে, প্রথম কিন্তু হেয়ার লস একটু বেশি হবে, কারণ দোজ আর ডেড হেয়ার, দ্যাট উইল নর্মালি কাম আউট, ইউ ক্যানট স্টপ দোজ, বাট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি। কেন স্মুথনিং বা এগুলো করার সময় যে কেমিক্যাল ইউজ করা হয়, দেয়ার আর ভেরি স্ট্রং কেমিক্যাল, একদমই আমি মনে করি ব্যক্তিগতভাবে উচিত নয়। এবার কেউ যদি তাও মনে করে যে না করব, কিছু করার নেই, যে তার আফটার এইরকম, আগে তো প্রচুর মেসেঞ্জার পেতাম, স্মুথনিং করেছি, এই করেছি সেই করেছি। দেখো এটা হচ্ছে নিজের ব্যাপার, আমি নিজেকে কতটা ভালো রাখবো। আমাকে তো অনেকেই অনেক কথা বলতে পারে, তুমি স্মুথনিং করিয়ে নাও, এত ভালো লাগবে, তুমি ওটা করে নাও, তোমার এটা করে নাও, চুল পড়া বন্ধ হয়ে যাবে, এটা করে নাও। তো আমার নিজের বিচার বুদ্ধি দিয়ে আমাকে চলতে হবে। আমি কেন মানে আমি যা বুঝতে পারছি এটার জন্য আমার প্রবলেম হতে পারে, দেন বাই আই উইল গো ফর দ্যাট।
সোনাই কুন্ডু ম্যাম এই উইন্টারে কি কি ইউজ করবো। আর একটা হচ্ছে সবকটা ময়শ্চারাইজার। দেখো উইন্টারে প্রথমেই বলবো বডি অয়েল। বডি অয়েল তেমনি সারা বছর বাদই দাও, ওটা বলি সারা বছর যারা ইউজ করে জানে সারা বছর অবশ্যই বডি অয়েল ইউজ করলে উইন্টারে আর স্পেসিফিক্যালি কিছু বলার থাকে না। আর হচ্ছে ময়শ্চারাইজার উইথ এসপিএফ, মানে এই ময়শ্চারাইজার গুলো বাইরে মেখে বেরো, কোনো ব্যাপার না, স্কিন কালো হবে না। গ্লো সিক্রেট ময়শ্চারাইজার উইথ স্যাফরন অয়েল অ্যান্ড কস্তুরি হলদি অ্যালোভেরা, এইটা আমাদের স্কিনকে ব্রাইটনিং করে। গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, দিস ইজ দ্য গ্লো সিক্রেট ময়শ্চারাইজার, আমি দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য গ্লো সিক্রেট। আমার জামাই পড়েছে না, এ বাবা, আস্তে আস্তে তোলো। একটু জল দিতেই হবে গো, ওই যে উপর থেকে টিপলাম না, দাগ হয়ে যাবে না। আমার জামাই পড়ে গেল, আমার একটা প্রিয় ড্রেস, আজকেই পরেছি। যাই হোক, আর কি করা। তো এটা হচ্ছে ময়শ্চারাইজার, এত বেশি সফট, এত বেশি মানে স্নান করে ওঠার সাথে সাথে ময়শ্চারাইজিং করা উচিত স্কিনে, যাতে স্কিনটা সফট থাকে। স্নান করার আগে আমরা ভালো করে বডি অয়েল লাগাবো, সেটা স্যাফরন হতে পারে, স্যান্ডেল অলিভ হতে পারে। বেশি ড্রাই থাকলে স্যান্ডেল অলিভ, অল্প ব্রাইটনিং চাইলে স্যাফরন, বা দুটো করা যেতে পারে, স্যান্ডেল অলিভ স্যাফরন দুটোকে মিক্স করেও করতে পারো, বা একদিন এটা একদিন ওটা, মানে এটা নিজের ব্যাপার। বেবি বডি অয়েল আছে, সেটাও বড়রাও ইউজ করতে পারো, বেবিরাও ইউজ করতে যেমন পারে। কেন বলছি, অরিশের বডি অয়েলে যেহেতু কোনো প্যারাফিন নেই, মাথায় রেখো লিকুইড প্যারাফিন। লিকুইড প্যারাফিন আজকে নেই বলে কিন্তু আজকে বডি অয়েল গুলো, হ্যাঁ নতুন অয়েলের প্যাকেজিং গুলো দেখিয়ে দিচ্ছি। বডি অয়েল গুলো এত আমাদের স্কিনকে গ্লো করে কেন? আমি এই যে ধরো আজকে স্যাফরন বডি অয়েল, তো অয়েল অফ স্যাফরন, অয়েল অফ লেমন, অয়েল অফ অরেঞ্জ শুধু মুখের বলা নয়, রিয়েলি দিস অয়েলস আর ইনকর্পোরেটেড অ্যান্ড দে আর কম্বাইন্ড ইন দিস প্রোডাক্ট। সো ফর দ্যাট রিজন আমরা কিন্তু দেখো কেরিয়ার অয়েলে আমরা সোয়ার অয়েল ইউজ করেছি, তিল তেল, পিওর তিল তেল, দ্যাট ইজ ভেরি গুড ফর আওয়ার স্কিনকে সফট করার জন্য। এমনি বাজার চলতি তিল তেল নয়, মানে যেটা কোল্ড প্রেস তিল থেকে বেরোয়, কেন দ্যাট আর মাচ মোর এক্সপেন্সিভ অ্যান্ড দ্যাট মানে সহজে তুমি মার্কেটে অ্যাভেলেবেল হয় না ওগুলো। তো ওটা আমাদের স্কিনটাকে খুব ভালো রাখে। আমি যদি এখানে প্যারাফিন দিতাম তাহলে কিন্তু আমার এই বডি অয়েলের দামও অনেক কম হতো, আর আমার তখন অয়েল অফ স্যাফরন, অয়েল অফ লেমন দেওয়ার দরকার ছিল না। ঠিক আছে, তো আমার মেন কনসার্ন হচ্ছে এই বডি অয়েলটা কি কারণে আমি অ্যাডভাইস করছি, কি কারণে আমার স্কিনের স্ট্রেচ মার্কটাকে রিডিউস করার জন্য অ্যান্টি এজিং প্রপার্টিজ থাকবে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকবে, যেটা আমার স্কিনকে গ্লো করবে, স্কিনকে ময়েস্ট রাখবে, স্কিনের অয়েল ব্যালেন্সটাকে ঠিক রাখবে। সুতরাং বডি অয়েল দিয়েই কিন্তু স্কিনের প্রথম চর্চাটা শুরু করা। তো বডি স্নান করার 10 মিনিট আগে ভালো করে লাগাও, যাদের মুখে ব্রণ নেই মুখেতেও ভালো করে লাগাও। এটা হচ্ছে স্যান্ডেল অলিভ, এটা হচ্ছে স্যাফরন, আর একটা তো বেবি টার্মারিক অয়েল। টার্মারিক অয়েল ইজ ভেরি এক্সপেন্সিভ, মানে হলুদের তেল, আমি বলছি হলুদের এক্সট্রাক্ট নয়, হলুদের তেল। আমি দেখাবো তোমাদেরকে হলুদের তেল, আমি শশার তেল দেখিয়েছিলাম, হলুদের তেল দেখাবো। মানে এত পাঞ্জেন্ট, গন্ধটা এত স্ট্রং, এত মানে স্যান্ডেল অলিভ বডি অয়েল, মানে স্যান্ডেলের গন্ধকে হলুদের তেল ওভারকাম করে যায়। দেখবে যারা স্যান্ডেল অলিভ ইউজ করো তারা কিন্তু স্যান্ডেলের গন্ধর থেকেও কিন্তু হলুদের গন্ধ বেশি পাও। কেন বলো তো? হলুদের টার্মারিকের গন্ধ, যেরকম রসুনের গন্ধ খুব কড়া হয়, অন্য কোনো গন্ধকে ছাপিয়ে যায়, রসুনের যে তেল হয় আমি দেখেছি তো কাজ করতে গিয়ে, মানে প্রচুর পাঞ্জেন্ট স্মেল। তো হলুদের তেলও কিন্তু প্রচুর স্ট্রং, ও কিন্তু ওভারকাম করে দেয় স্যান্ডেলউডের গন্ধকে, যার জন্য স্যান্ডেল অলিভ বডি অয়েলে স্যান্ডেলের গন্ধ অত স্ট্রং পাওয়া যায় না। ছোট বিকার লাগবে, এতটা লাগবে নেই না, না না এইভাবে সঙ্গীতাটা যায়। হ্যাঁ এখানে বিকালে বাবা, এখানে হলুদের গন্ধ মোমো হয়ে গেছে, হলুদের গন্ধ মোমো হয়ে গেছে। পিওর টার্মারিক অয়েল দেখাচ্ছি, সি পিওর টার্মারিক, ভেরি এক্সপেন্সিভ। কত হবে এটা লিটার?
6,000, 6,000 টাকা লিটার, ভাবুন। আর এমনি কাঁচা হলুদ কিনতে গেলে কি তাই হবে? সি, আর কি গন্ধ দেখেছো, পুরো হলুদের গন্ধ ভরে গেছে। বিকারের কালার কি হলুদ হলো? হলো না তো। হ্যাঁ, ওটাই বললাম, বিকারটা লাইট ইয়েলো হলো, ওরকম ডার্ক হবে না। তেলটা যখন ঢাললাম বিকারের কালারটা দেখো না, লাইট লাইট ইয়েলো, ওরকম গাঢ় টাইপের ইয়েলো হবে না। কিন্তু গন্ধটা দেখেছো তো কত পাঞ্জে, মানে এবার এর সঙ্গে যখন চন্দনটা মিশবে না, চন্দনের গন্ধকে ওভারকাম করে যাবে। তুমি চন্দনের গন্ধটা অল্প পাবে, টারমারিকের গন্ধ বেশি পাবে। যেরকম স্যাফরন আর অরেঞ্জ যখন মেশে তখন কিন্তু স্যাফরন অরেঞ্জকে ওভারকাম করে দেয়, আবার অরেঞ্জ স্যাফরনকে। ওটা দুটোরই গন্ধ, মানে স্যাফরনের গন্ধ অরেঞ্জের থেকে অনেক বেশি স্ট্রং। ও দুজনকে মানে ওভারকাম করতে চায়। আচ্ছা, এরপরে আসছে আমন্ড কোল্ড ক্রিম। আচ্ছা, বলছে তো উইন্টারে কি কি প্রোডাক্ট, আমন্ড কোল্ড ক্রিম মাখো। টোনার মাখবে বারবার, অরেঞ্জ টোনার বা রোজ টোনার বারবার মুখে স্প্রে করা। তুমি ঢুকিয়ে কেন রাখছো আমি বুঝতে পারছি না। অরেঞ্জ টোনার যেরকম এরকম আমি এখন যদি স্প্রে করি, অরেঞ্জ অয়েল আছে তো, স্যাফরন অয়েল আছে, স্কিনকে প্রচন্ড হাইড্রেট করে রাখবে। মাঝে মাঝে টোনার স্প্রে করবো। এছাড়া হচ্ছে অ্যালোভেরা সেরামটা, তুমি, আমি বুঝতে পারছি না সঙ্গীতা, তুমি কোথায়, আমার তো এখানে ছিল, তুমি উঠিয়ে কেন রাখছো? অ্যালোভেরা জেলটা যতবার ইচ্ছা ইউজ করতে পারো। স্কিনে দেখবে পরিষ্কার একটা ভাব চলে এসছে। অ্যালোভেরা মানে অ্যালোভেরা জেল উইথ স্যাফরন অ্যান্ড নিয়াসিনামাইড। নিয়াসিনামাইড আমি কি বললাম, ভিটামিন B3, যেটা আমাদের স্কিনের ব্যারিয়ার হিসেবে কাজ করে। এই যে এত এনভায়রনমেন্টাল পলিউশন, তুমি ভাবো না, আজকে আমাদের আমরা যখন ছোট ছিলাম 2-4 রকমের আমাদের ভালো একটা বডি অয়েল। ছোটবেলার থেকে আমার মা আমাকে সুইট আমন্ড অয়েল ইউজ করাতো বডিতে। আমার মা আমাকে প্রচুর যত্ন করতো, সুইট আমন্ড অয়েল। আরিশকেও তাই করেছি ছোটবেলায়। তো আমার সবসময় পিওরিটির উপরে ওই জন্য আকর্ষণটা খুব বেশি। মানে ছোটোর থেকে এইভাবে আমার মা আমার হ্যাবিট করে দিয়েছে একদম ছোটবেলার থেকে। মানে ওই জন্য আমার নজরটা না পিওর জিনিসের উপর বেশি থাকে, আর্টিফিশিয়ালে আমার ইয়ে থাকে না। মানে যেটা আমার ভালো, আমার স্কিনের জন্য ভালো, আমার হেয়ারের জন্য। খাওয়ার ক্ষেত্রে আমি সবসময় দেখি গ্লুটেন ফ্রি, অর্গ্যানিক, এইগুলো ভেজিটেবলস খাওয়ার। কেন আজকের ডেটে দেখুন, মানে নার্ভের ডিজিজ বলুন, থাইরয়েডের প্রবলেম বলুন, প্রত্যেকটা বাড়িতে হয়ে গেছে। ডায়াবেটিক বলুন, অ্যাকচুয়ালি বা একটা রোগ দেখবেন, মেয়েদের ওভারি সিস্ট কত বেড়ে গেছে, কত বেড়ে গেছে। মানে বাচ্চা বাচ্চা মেয়েদের ওভারিয়ান সিস্টের প্রবলেম। কেন তো আমার যেটা মনে হয়, এই যে আমরা সবজিগুলো খাই, বেশ কিছু বছর 2-4 বছর আগে নিউজ চ্যানেলগুলোতে প্রচুরভাবে দেখাচ্ছিল কিভাবে হরমোন ইনজেক্টেড হয়, অক্সিটোসিন হরমোন, যেটা আমাদের শরীরের জন্য মোটেও ভালো নয়। ফলন বাড়ানোর জন্য বা রাতারাতি একটা ছোট লাউকে বড় করে দিচ্ছে, বা ছোট পটলকে বড় করে দিচ্ছে, মোটা মোটা বড় বড়। বাজারে গিয়ে সবাই কি করে, এই বড় বড় দে, বড় বড়। ছোট জিনিস, ছোট, বিশ্বাস করবেন না, এরকম আমি যে অর্গ্যানিক পটলগুলো খাই, ঠিক এইটুক, মানে এতটাই ছোট। মানে অর্গ্যানিক তো, অর্গ্যানিক্যালি ডেভেলপ তো, ওর মধ্যে তো কোনো হরমোন ইনজেক্টেড হচ্ছে না। যখনই ওতে হরমোন ইনজেক্টেড হয়ে গেল, ওইটা রাতারাতি এই জিনিসটা এরকম ফুলে ফেপে বড় হয়ে গেল। যার ফলে কি হচ্ছে, আমরা ওইটা বাজার থেকে কিনে এনে খাচ্ছি। আর কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে আনওয়ান্টেড হরমোনস গুলো যাচ্ছে। যাওয়ার ফলে আমাদের রোগ তো বেড়ে যাচ্ছে, রোগ প্রতিরোধ করার, আমাদের ইমিউন সিস্টেম ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের নানা রকম ডিজিজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের মানে শুধু ডায়াবেটিক হয়ে যাচ্ছে, শুধু পিসিওডির প্রবলেম হয়ে যাচ্ছে, নানান রকম। তার পাশাপাশি অ্যালার্জি প্রোন হয়ে যাচ্ছি আমরা, স্কিনে অ্যালার্জি বেরিয়ে যাচ্ছে। তো এইগুলোর জন্য কিন্তু আজকে আমাদের রাইট ওয়ে অফ প্রোডাক্ট ইউজ করতে হবে এক্সটার্নালি, যেটা আমাদের স্কিনকে ভালো রাখতে, আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করবে। আমরা দুমদাম প্রোডাক্ট ইউজ করব না, আমরা অনেক চিন্তা ভাবনা করব আমাদের প্রোডাক্টের ব্যাপারে করে। আজকে অরিশের ইউজার আমরা কখনোই বলি না আমাদের এত ইউজার, উই ডোন্ট সে, হোয়াট উই সে,
আওয়ার ইউজার আর জেনারেশন ইউজার, মানে 3টে জেনারেশন ইউজার। এটা কম বড় কথা নয়। একটা ব্র্যান্ডের 3টে জেনারেশন, মা মেয়ে তার বাচ্চা, 3টে জেনারেশন ইউজার। আমার বাড়িতে 3টে জেনারেশন ইউজার, হ্যাঁ, তনুশ্রীর বাড়িতে 3টে জেনারেশন ইউজার এখন, মানে এরকম যারা মানে বা যারা সিটিভিএনে ফোন করে আমি শুনি 3টে জেনারেশন ইউজার। সো দিস ইজ সামথিং ইউনিক। যে এটা আমি চেয়েছি যে নাম্বার অফ ইউজার না, আমার চাই জেনারেশন ওয়াইজ ইউজার। কি? হ্যাঁ, 30 মিনিটস আছে। আবারও বলছি, আমি জানি না কতজন আপনারা ইয়েটা অ্যাভেল করছেন, যারা আমার মাথা খেয়ে ফেলেন ম্যাম অফার আবার কবে অফার, তো হঠাৎ করে অফার দেওয়া হলো এক্সট্রা 15, মানে আপনারা প্রতি প্রোডাক্টে প্রায় 40% ডিসকাউন্ট পেয়ে যাবেন, 45 অব্দি হয়ে যাচ্ছে। তো এটা একটা লোভনীয় অফার, জাস্ট গ্র্যাব ইট, জাস্ট গ্র্যাব ইট, জাস্ট গ্র্যাব ইট। মানে এটা বলতে পারেন একটা হঠাৎ করে আমার ভালোবাসা বা ব্র্যান্ডের ভালোবাসা আপনাদের প্রতি। আপনারা যেন মানে প্রোডাক্টটা স্বাচ্ছন্দ্যে কিনতে পারেন, আর যারা অনেক টাকার প্রোডাক্ট কেনেন তারা যেন অ্যাফোর্ড করতে পারেন প্রোডাক্ট। এছাড়া তো ফ্রি গিফট আমি সবসময় দিতে থাকি। আচ্ছা, ঋতুপর্ণা আমার কাছে হেয়ার সিরাম সাজেস্ট প্লিজ ফর ড্রাই হেয়ার। আচ্ছা, ড্রাই ফ্রিজি হেয়ার হলে হেয়ার প্রোটিন প্যাক সপ্তাহে 3 দিন ইউজ করবেন, এবং ইয়ে করবেন মিল্ক প্রোটিন কেরাটিন শ্যাম্পু, এই দুটো ইউজ করুন। আর অরিশের শ্যাম্পু রোজ করা যায়, বিকজ SLS ফ্রি, প্যারাবেন ফ্রি। মিল্ক প্রোটিন শ্যাম্পুটা দেখাও, আর সিল্ক লোশন কন্ডিশনার আলাদা করে। অরিশের হেয়ার সিরাম আছে ডেফিনেটলি, বাট এই দুটো যদি পারফেক্টলি কেউ ইউজ করতে পারে, আমি যেরকম হেয়ার সিরাম খুব কম ইউজ করি, আমার অরিশের আমার দরকার হয় না, বিকজ আমি হ্যাঁ দিস ইজ মিল্ক প্রোটিন শ্যাম্পু, যেটা আমি রোজ করি, অ্যান্ড এটাতেই আমার চুল প্রচন্ড। আরেকটা জিনিস আমি দেখেছি, হ্যাঁ আরেকটা জিনিস আমি দেখেছি, যাদের কাছে অরেঞ্জ বডি ওয়াশ আছে, অরেঞ্জ বডি ওয়াশ দিয়ে, অরেঞ্জ অয়েল তো আমাদের ভীষণ সফটনিং করে, একদিন শ্যাম্পু করে দেখবেন চুলটা কিরকম সফট। আর মিল্ক প্রোটিন শ্যাম্পু আর শ্যাটিন কেয়ার দুটোকে মিক্স করে আমি করি, আমার চুল বিভৎস সফট। কেন? ও আমাকে সঙ্গীতা আমাকে টেম্পোরারি স্ট্রেটনিং করে দেয়, হ্যাঁ, তো আমি দেখেছি আমার চুল এতটাই সফট হয়ে গেছে, এতটাই মানে সুন্দর সফট একটা ফল থাকে। তো বিকজ অফ দ্য শ্যাম্পু, বিকজ অফ দ্য হেয়ার প্রোটিন প্যাক, একটা ভালো জিনিস ইউজ করলে ভালো হবেই, আমি সবসময় বলি। সুজিতা নস্কর ম্যাম, আমি এখন সুবিধা ইউজ করবো, দিয়েছে আপনাকে রিপোর্ট পাঠিয়েছি, ডক্টর প্রেসক্রিপশন পাঠিয়েছি। সৃজিতা নস্কর, আচ্ছা ভালো করেছেন, ডক্টর দেখিয়েছেন, দেখবেন আপনি কত ভালো হয়ে যাবেন, আপনার প্রবলেমও অনেক সলভ হয়ে যাবে। আপনি হেয়ার প্রোটিন প্যাক আর ইয়ে ইউজ করবেন, আর শ্যাম্পুটা করবেন আপনার হেয়ার টাইপ অনুযায়ী। TSH অনেক বেশি ছিল। আচ্ছা, পিঙ্কি ভৌমিক ম্যাম, ভিটামিন সি সিরাম না ফ্রেকেল সিরাম? কি কি লিখছে, মানে এত মানে ইংলিশ, মানে বানানটা ইংলিশ বাংলা করে লিখলে আমার কিন্তু বোধগম্য হয় না। দুটোই ভিটামিন সি সেরামের হচ্ছে একটা রেডিয়েন্স বুস্টার, স্পট কারেক্টার, আর অ্যান্টি ফেকাল সেরামও তাই, দুটোকে কম্বাইন করে ইউজ করবেন। বা পাপায়া চন্দন সেরামের সাথে আপনি ভিটামিন সি সেরাম কম্বাইন করবেন, এই দুটোকে কম্বাইন করে ইউজ করবেন। এরপর তো ভিটামিন সি সেরামটা আরো আপগ্রেডেড ভার্সন আসছে, সেটা আমি এখন বলছি না। এখন যেটা আছে রেডিয়েন্স বুস্টার হিসেবে, it will give an immense glow to your skin. Vitamin C also, multipeptide brightening also, papaya chandan glow serum, anti-freckled, all the serums are too good. Even those who use gold serum হচ্ছে গোল্ডেন গ্লো দেয়। গোল্ড সেরামের সাথে যদি মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম কম্বাইন করে ইউজ করা যায় ফাটাফাটি, এবং গোল্ড ক্রিম রাত্রিবেলা উইথ মাল্টিপেপটাইড সেরাম মিক্স করে হালকা মাসাজ করে ফাটাফাটি স্কিনের টেক্সচার। যেরকম আমাকে বলছেন না, আই ডু ইউজ দ্য প্রোডাক্ট লাইক দ্যাট ওয়ে।
মৌ সরকার বলছে আমি ওয়েবসাইটে পাপাচন্দন ক্রিম বুক করেছি 2টো, আমি কি নতুন ক্রিমটা পাবো? হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটে আপনি সবই এখন নতুনই পাবেন। প্যাকেজিং এ যদি নতুনের ছবি থাকে নতুনই পাবেন, পুরোনো ছবি থাকলে পুরোনো পাবেন, মানে যেরকম যেরকম লট আসছে সেরকম সেরকম পাবেন। তবে আমি আরেকটা কিছু, আচ্ছা দুটো ডিফারেন্স আছে, নতুন কিন্তু 30 ml, পুরোটা পুরো মানে পিঙ্কটা কিন্তু 50 ml। যারা 50 ml নেবেন তারা কিন্তু লাভবানই হবেন। মানে পুরোনোটা আমার মনে হয় স্টক আউট হয়ে গেছে, যদি পান অসুবিধা নেই, দোকান ফোকানেও যে পাবেন না কোনো অসুবিধা নেই। কেন, টেক্সচার কিন্তু অনেকদিন ধরেই আমরা 2023 থেকে টেক্সচার সব চেঞ্জ হয়ে গেছে, তো সুতরাং আপনি এটা পেলেও পিঙ্ক পেলেও কোনো অসুবিধা নেই। তবে অরিশের ওয়েবসাইট থেকে তো আপনি নতুনই পাওয়ার 50 স্টক আউট আছে, আমার পুরোনো পিঙ্ক মনে হয় স্টক আউট হয়ে গেছে। আচ্ছা স্টক আউট হয়ে গেছে, নতুনই পাবেন। আর দ্বিতীয়ত মানে প্রেমে পড়ে যাবেন, আমি এইটুকুনি বলতে পারি অ্যাজ এ ব্র্যান্ড ওনার। যত দিন যাচ্ছে বলে না যে, আমার নিজেকে মনে হয় আমার যত দিন যাচ্ছে আমার সৌন্দর্যের একটা হয় না যে, মনে হয় লোকে বলে না মেনোপজ হলে মেয়েদের সৌন্দর্য চলে যায়, আমি কিন্তু এটা ভুল প্রমাণ করছি। বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্যটাকে বয়স অনুপাতে ধরে রাখার চেষ্টা, তো ওইটাকে আমাদের ভুল প্রমাণ করতে হবে। আমরা নারী, আমরা কেন, আমরা যদি এত কিছু পারি, সংসার সামলাতে পারি, মা হয়ে সন্তানকে বড় করতে পারি, পুরো সংসারটাকে সামলে হাজবেন্ড শ্বশুর শাশুড়ি সবকিছু করে পারি, তো নিজেদেরকে কেন গুছিয়ে রাখতে পারবো, নিজেদেরকে কেন সুন্দর করতে পারবো না? ওটাও কিন্তু আমাদের করতে হবে এবং পারছি। এখন মানুষের মানসিকতা অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন নারীরা কিন্তু অনেক অনেক আপগ্রেডেড হয়ে গেছে, ওই মানে আগের মতো নেই। আমরা নারী সব পারি। মঞ্জু সরে গুড ইভিনিং ম্যাম, আমি রাঞ্চি ঝাড়খণ্ড থেকে বলছি, আপনার অরিশ প্রোডাক্ট ইউজ করে আমার মেয়ের পিম্পলস অনেক ঠিক হয়েছে 20 দিনসে মাত্র ইউজ করে। থ্যাংক ইউ মঞ্জু সরকার। ফার্দার কোনো কিছু দরকার হলে মেসেঞ্জারে কমিউনিকেট করতে পারেন মেয়ের ছবি দিয়ে। থ্যাংক ইউ, লাভ ইউ ডিয়ার। মানে ক্লিয়ার আপ জেলটা আমি দেখাই, ওয়ান্ডারফুল, ব্রোনোর একটা অভাবনীয় প্রোডাক্ট ক্লিয়ার আপ জেল, মানে 2-3 বার করে ক্লিয়ার আপ জেল, এটাও খুব সুন্দর কালারটা, ল্যাভেন্ডার কালার, অসম্ভব সুন্দর। মানে প্যাকেজিং গুলো মানে ফাটাফাটি, মানে এতদিনে আমার মনের আশা ঈশ্বর বোধহয় পূর্ণ করলো। এটা আমি চাইছিলাম, সেটা অরিশের হাত ধরে, অরিশ ত্রিপাঠী, অরিশ বললে মনে হবে। এইটা একটা অসুবিধা হচ্ছে জানো তো, মানে ভেতরে, হ্যাঁ ওটা মনে হয়, মানে আপনারা কি করবেন বলুন তো, আমি যেটা করি বাড়িতে, প্যাকেট খুলে ফেলার পর না, সঙ্গীতা এটা ইয়ে কর, উল্টো না, আমি ভেতরে রাখি না, এই যে উপরটাতে রেখে দিই আমি। আর ওই খুলে ওইটাকে, ওটা সেফটির জন্য প্রথম যখন কিনলেন তারপরে ওই ডবল ডেকারের মতো মানে উপরে রেখে দেবেন, আর ওই খুলে ভেতরে ঢোকাবেন না, এইরকম জাস্ট। আর প্রত্যেকদিন প্রোডাক্ট ইউজ করার সময় এটা দেখবেন, ড্রিঙ্ক এনাফ ওয়াটার, স্লিপ এনাফ, ওয়েক আপ উইথ আ স্মাইল, দেখবেন মন ভালো হয়ে গেছে। তো আমি দেখাই ক্লিয়ার আপ জেলটা, ইট ইজ রিয়েলি আ ফাটাফাটি। বাবা কি টাইট করে আটকেছো? না না, হাত স্লিপ না, ধুয়োছো টাইট, ফাটাফাটি একটা প্রোডাক্ট। দেখুন তো, কিছু কম আছে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি টেক্সচার। এবার এটা হাতে ফেলি আমি, এটার সাথে ভিটামিন সি মিক্স করে লাগাতে পারেন ক্লিয়ার অফ জেল, এটার সাথে ভিটামিন সি মিক্স করে লাগাতে পারেন, মাল্টিপেপটাইড লাগাতে পারেন মিক্স করে, খুব 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 সুন্দর একটা এফেক্ট, একটা ওয়াটারি, একটা ডিউই। যাদের ব্রণর সমস্যা তাদের জন্য A1 প্রোডাক্ট, এর সঙ্গে টি টোনারটাকে বারবার স্প্রে করা। আর বড় বড় ব্রণ হলে একদম অ্যান্টি পিম্পল অয়েল, ওইটা হচ্ছে, ওটা ছাড়া এটা হচ্ছে টি টোনার উইথ মানে টি অয়েল, লেমন অয়েল, ল্যাভেন্ডার অয়েল, অরেঞ্জ অয়েল, স্যান্ডেলউড অয়েল, কিউকাম্বার অয়েল, শসার তেল, পোর মিনিমাইজার, যাদের পোর এনলার্জ রয়েছে তাদের পোরও মিনিমাইজ করে দেবে। কিউকাম্বার অয়েলের নেচারটাই হচ্ছে পোরকে মিনিমাইজ করা, নট দ্য এক্সট্রাক্ট, ইট ইজ আ অয়েল।
সো অয়েলকে ওয়াটারের সাথে কম্বাইন, মানে আমি দেখুন আমি স্প্রে করছি, মানে এটা অয়েলি স্কিনের জন্য বলে যে আমি করতে পারবো না তা নয়, প্রত্যেকটা তেলই স্কিনের জন্য ভালো। আরাম আরাম। আরে শসার তেলের গন্ধটা আমার এত ভালো লাগে না, মনে হয় যেন কোথায় হারিয়ে গেছি, মানে রিফ্রেশ, মানে যতবার ইচ্ছা স্প্রে করুন, কোথাও বাইরে ঘুরতে যাচ্ছেন সঙ্গে ক্যারি করুন, স্প্রে করুন, মেকআপের উপরে স্প্রে করুন, ড্যাব করুন হালকা হালকা, দেখবেন এত ফ্রেশ লাগবে না। কোথাও ক্লান্ত হয়ে গেলে মানে ওইটাকে স্প্রে করলেই মনে হবে, টোনার গুলোকে মনে হবে যেন কি ক্লান্তি দূর হয়ে গিয়ে আমার মানে শান্তি লাগছে। আচ্ছা, শিউলি কর বলছে ম্যাম আমার অয়েলি স্কিন কিন্তু শীতকালে ড্রাই হয়ে যায়, কি করবো ম্যাম? আমার 3 ইয়ার্সের পূজার না কি লিখেছে শিউলি, আমি না তোমার এই লাস্টের কথাটা আমাকে না এরকম করে ম্যাম আমার অয়েলি স্কিন কিন্তু শীতকালে ড্রাই হয়ে যায়, কি ইউজ করবো ম্যাম? আমি 3 ইয়ার্সের ইউজার। আচ্ছা, একটা ছবি পাঠাও মেসেঞ্জারে শিউলি, তারপরে তোমাকে রেকমেন্ডেশন দেবো। আর যারা যারা চাইবেন তারা তারা এআই অ্যানালিসিস ওয়েবসাইটে ঢুকে কাইন্ডলি রিকোয়েস্ট করবো এআই অ্যানালিসিস করতে, আরো ডিটেলসে স্কিন অ্যানালিসিস করে ডিটেলসে প্রোডাক্ট রেকমেন্ডেশনও করে দেবে, এবং সেটা আমাকে মেসেঞ্জারে কি প্রোডাক্ট রেকমেন্ড করেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেটা আমাকে কিন্তু অবশ্যই 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 পাঠাতে পারেন। এআই অ্যানালিসিস হচ্ছে আরেকটা মারাত্মক ভালো জিনিস, প্রত্যেক দিন নয়, 6 মাসে একবার করলে যথেষ্ট, বা 3 মাসে একবার পুরো অ্যানালিসিস করলে পুরো ডিটেলস চলে এলো। এবং অ্যানালিসিস করার সময় আমি যেমন 2-3 জনের ছবি পেয়ে, 2-3 জন বলবো না, বেশ কয়েকজনের, হ্যাঁ আমি বলে দিচ্ছি সেটা, মানে এই 2-3 দিন আগে একটি মেয়ে ছবি পাঠালো আমাকে, বললো যে ম্যাম আমাকে পিগমেন্টেশন রেঞ্জ বলেছে, আমার তো সেন্সিটিভ স্কিন, আমি ছবি যে অ্যানালিসিসটা হয়েছে সেটা আমাকে পাঠান আপনার ছবি সমেত আমি দেখি। তো আমি দেখলাম মেয়েটা যখন ছবিটা তুলেছে ঘরের আলোটা এমন পড়েছে একটা দিকে মনে হচ্ছে যেন ছোপ ছোপের মতো, তো ও তো ক্যাচ করে নিয়েছে, এআই তো ক্যাচ করে নিয়েছে যে মানে কালো ছোপ, মানে একদম ক্লিয়ার দিনের আলোতে ছবি তুলবেন, দেখবেন বাইরে নর্মাল লাইটে দেখবেন একদম ঠিক আসবে, এবং কোনো টিপ, কোনো মুখে কিছু লাগানো, কাজল, লিপস্টিক কিচ্ছু না, চুলটাকে টাইট করে এরকম করে বেঁধে নিয়ে ছবিটা তুলে অ্যানালাইসিসে ফেলে দেবেন, কি রেকমেন্ড করছে সেটা দেখে নেবেন। আর যদি কোনো সন্দেহ, কোনো রকম দ্বিমত থাকে আমাকে পাঠাবেন, আমি তো আছি, তারপরে তখন আমি দেখবো কোনো সুবিধা হলে আমরাও ফেলবো অ্যানালিসিসে, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা একটা মারাত্মক অল ওভার ইন্ডিয়াতে মানে অরিজিনালি যেটা করে দিয়েছে এটা বহু মানুষের উপকারে লাগছে, এবং আমি খুব মানে কনফিডেন্ট, শুধু এই অ্যানালিসিস নয়, এই প্রোডাক্ট, যে কোয়ালিটি অফ প্রোডাক্ট, যে প্যাকেজিং, যে মানে পরিশ্রম করা হচ্ছে এই ব্র্যান্ডের পেছনে, এই ব্র্যান্ড শুধু এখানেই থেমে থাকবে না, এই ব্র্যান্ড ন্যাশনাল ব্র্যান্ড, এই ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তৈরি হবেই হবে। এটা আমার ম্যানিফেস্টেশন, এটা আমার ম্যানিফেস্টেশন। কেন আমি এটা মানে আমার ব্র্যান্ড বলে বলছি না, এটা আমার মনের একটা মানে কি বলবো, একটা বলতে পারেন যে প্রত্যেকটা মানুষের তো একটা ইচ্ছে থাকে, সেই পরিশ্রম, সেই যে অনেস্টি, সেই যে কাজ, তাহলে আমার কাজের কি মানে হলো যে এত মানুষকে আমি সার্ভিস দিলাম, এত মানুষের উপকার করলাম, আজকে অরিশের প্রোডাক্ট মেখে এত মেয়ের বিয়ে হয়েছে, এত মানুষের ভালো হয়েছে, তার মেসেঞ্জার, তার ছবি, তার ডেটা, এত কিছু আমাদের কাছে রয়েছে, পেটেন্টেড প্রোডাক্ট রয়েছে অরিশের ঝুলিতে। তাহলে এই প্রোডাক্ট কি এইখানে থেমে থাকার কথা? এই প্রোডাক্ট তো দিক বিদিকে ছড়িয়ে যাওয়ার কথা, সত্যি কথা, এই প্রোডাক্ট দিক বিদিকে ছড়িয়ে যাওয়ার কথা। এবং আমি মনে করি, আমি যে রেজলিউশনটা আমি লাস্ট দিন সিটিভিএনে বলছিলাম, আমি এই 2025 কেন 2024 এর এন্ড, এই যে ডিসেম্বর আসতে চলেছে, আমি এখন থেকে একটা রেজলিউশন নিতে চলেছি যে প্রত্যেকটা মানুষের বাড়িতে যেন অরিশের একটা প্রোডাক্ট হলেও থাকে, যার যে প্রবলেম সেই প্রবলেমটাকে যেন অরিশ সলভ করে। এটাই আমার একটা কিন্তু বলতে পারেন যে একটা ম্যানিফেস্টেশন বলুন
বা একটা চিন্তা ভাবনা বলুন, এবং একজন আরেকজনকে পাস অন করবেন, একজন আরেকজনকে বলবেন, এটা দরকার, এটাই আলটিমেট জানবেন। আমি ভালো হলে আমি আরেকজনকে বলবো যে এটার দ্বারা আমি ভালো হয়েছি, সে আরেকজনকে বলবে আমি এটার দ্বারা ভালো হয়েছি। তো কেন এটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হেল্পিং নেচার হওয়া উচিত। আমার খুব ভালো লাগছে আজকে প্রচুর মানুষ আপনারা দেখছেন। চন্দ্রিমা জানা, বিয়ের পর মাথার সামনের চুল উঠে যাচ্ছে, কি ইউজ করব? চন্দ্রিমা জানা, ভিটা দিয়ে স্টার্ট করো, যেরকম দেখালাম ভিটা হেয়ার প্রোটিন প্যাক সপ্তাহে 3 দিন, আর শ্যাম্পুটা তো আমি তোমার হেয়ার টাইপ অনুযায়ী অডিশের শ্যাম্পু ইউজ করবে। এরপরে হচ্ছে প্রিমিয়ামটা দাও। প্রিমিয়ামের 2টো ভার্সন। পেটেন্টেড প্রোডাক্ট যদি গুগলে সার্চ দাও, পেটেন্টেড প্রোডাক্ট ইন হেয়ার প্রোডাক্ট, তখন তো অডিশের প্রোডাক্টই আসে। এবার এটা এরকম ঠিক করে লাগিয়েছো, বুঝতে পেরেছি ওটা খুলে গেছে। এটা হচ্ছে ওয়াটার বেসড, ভিটা যেরকম ওয়াটার বেসড, প্রিমিয়ামের ওয়াটার বেসড আর প্রিমিয়ামের অয়েল বেসড। যারা তেল মাখতে পছন্দ করেন তারা তেল মাখবেন, যারা ওয়াটার বেস মাখতে তেল মাখতে পছন্দ করেন না তারা প্রিমিয়ামের ওয়াটার বেস মাখবেন। তো এইটা হচ্ছে গ্রোথের, আর ভিটা হচ্ছে হেয়ার লস কন্ট্রোল করবে, হেয়ারকে মজবুত করবে। দুটোর কিন্তু দুটো কাজ। ভিটা হচ্ছে হেয়ার লস কন্ট্রোল করবে, হেয়ার মজবুত করবে, স্ক্যাল্পের পিএইচ ব্যালেন্স ঠিক করবে, নিউ হেয়ারকে স্ট্রেংথ দেবে, হেয়ারের স্ট্রেংথ দেবে, বন্ড ঠিক করবে। ভিটার কাজ প্রোটিন, যা যা কাজ করে, হাইড্রোলাইজ প্রোটিন থেকে শুরু করে, নাটকেশন থেকে শুরু করে, ল্যাভেন্ডার অয়েল, জটামানসি, আমি বলেছি যে ব্রেনকে রিল্যাক্স করে। জটামানসির অয়েল প্রচন্ড রিল্যাক্সেশন করে, স্ট্রেস রিলিভার হিসেবে। অনেক সময় দেখা যায় স্ট্রেসের জন্য আমাদের হেয়ার লস বেড়ে যায়, স্ট্রেস, তো স্ট্রেসটাকে রিলিজ করে কিন্তু জটামানসি। ইট ইজ অ্যান হিমালয়ান হার্ব, উই ইউজ দ্য অয়েল অফ জটামানসি, ইট ইজ ভেরি ভেরি রেয়ার। সো এইটা হচ্ছে ভিটা, আর এইটা হচ্ছে প্রিমিয়াম। এটা হচ্ছে গ্রোথ, আর এটা হচ্ছে লস, হেয়ার লস কন্ট্রোল, এবং হেয়ারের যা যা সমস্যা সেগুলোকে কন্ট্রোল করা। তো একটা দিয়ে স্টার্ট করুন, তারপরে গ্রোথের প্রোডাক্ট স্টার্ট করবেন। যেরকম যেরকম গ্রোথ আসবে সেরকম সেরকম আপনি ইউজ করতে থাকবেন, অ্যান্ড ইউ উইল গেট দ্য ভলিউম। আপনি নিজেই ফিল করবেন। দেখুন, এখানে আমার আর বলার কিছু নেই যে হ্যাঁ আমি জানি আমার প্রিমিয়াম কি রেজাল্ট দেয়। আমি এত বছর ধরে একটা পেটেন্টেড প্রোডাক্ট নিয়ে কাজ করছি, আমি নিজের ইউজার, আমার নিজে, আমি যে পরিস্থিতিতে কোভিডে আমার হয়েছিল, পুরো চুল একদম মানে 50% চুল আমার উধাও হয়ে গেছিল, আমাকে বাঁচিয়েছে আমার ভিটা আর প্রিমিয়াম। তো এত মানুষকে ঠিক করেছে। তো আমি মনে করি যদি ফেথ থাকে আর যদি কনফিডেন্স লেভেল থাকে, ডেফিনেটলি উইল গেট দ্য রেজাল্ট। আর যদি কনফিডেন্স লেভেল না থাকে, মনে হয় ভাবনা চিন্তা হয়, আমি বলবো ইউজ করতে না। আচ্ছা, শর্মিষ্ঠা সাহা, স্কিনে র্যাশ থাকলে অ্যালোভেরা জেল ইউজ করা যাবে, এটা মাখলে স্কিন খুব টান টান লাগছে। টান টান লাগছে আমি বুঝলাম না, কি কি মাখেন আপনি, কি কি মাখেন? শর্মিষ্ঠা সাহা, মুখের ছবি পাঠান মেসেঞ্জারে, মুখের ছবি পাঠান। টান টান লাগার কোনো গল্পই নেই। আপনার শীতকাল যদি হয়, শীতকাল আপনার স্কিন এমনি টান টান হবে। আপনাকে তার জন্য কিন্তু শুধু অ্যালোভেরা জেল নয়, তার সঙ্গে যে আদার প্রোডাক্ট গুলো লাইক স্কিনকে সফটনিং করার জন্য অ্যালোভেরা জেল, যেরকম আমি ইউজ করলাম, অ্যালোভেরা জেল উইথ নিয়াসিনামাইড অ্যান্ড স্যাফরন, ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল। তার সঙ্গে আপনি কোল্ড ক্রিম ইউজ করতে পারেন, আমন্ড কোল্ড ক্রিম, অ্যান্টিসেপ্টিক। এবার আপনার প্রবলেমটা কি আপনাকে স্পেসিফিক্যালি ডিটেলসে বলতে হবে। ইদার আপনি হেল্পলাইনে কনসালটেশন নিন, অর মেসেঞ্জারে আপনি ডিটেলস জানান উইথ ইউর ছবি, ফটোগ্রাফ, অর এআই অ্যানালিসিস করান। এতগুলো অপশনস রয়েছে। সো গেট ইউর থিংস ওয়েল ডান, তারপরে আপনি প্রোডাক্ট ইউজ করুন। বা আপনার স্কিন টানবে, এটা তো খুব স্বাভাবিক। শীত পড়তে শুরু করে দিয়েছে, লস অফ ময়েশ্চার, স্কিন টানবে। তার জন্য আমি বারবার বলছি টোনারকে বারবার মিস্টের মতো করে স্প্রে করতে। আমার প্রোগ্রামগুলো ভালো করে ফলো করুন। আমি একটা অ্যালোভেরা জেল কি একটা এটা লাগিয়ে নয়, আমাকে আমার সিস্টেমগুলোকে ফলো করতে হবে। আমি কি শুধু ডাল ভাত খাই?
শুধু ডাল ভাত খেলে তো হবে না, ডাল খেতে হয় প্রোটিনের জন্য, আমাকে ডিম খেতে হয় ব্রেকফাস্টে, আমাদেরকে সবজি খেতে হয় ভাতের সাথে বিকজ অফ মিনারেলস অ্যান্ড ভাইটামিনস, আমাদের মাছ খেতে হয় আবার প্রোটিন ইনটেক করার জন্য, মাংস খেতে হয়, চিকেন খেতে হয়, সেটাও আমার প্রোটিন, আমার বডির অ্যাবজর্পশন দরকার, তবে আমার গাড়িটা চলবে। সো লাইক দ্যাট ওয়ে দ্য প্রোডাক্ট, আমার স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান ইন আওয়ার বডি। সো আমাকে ফেস ওয়াশ থেকে শুরু করে আমার যেগুলো লাগবে প্রয়োজনীয় সেগুলো আমাকে সিস্টেমেটিক্যালি ইউজ করতে হবে। হঠাৎ করে খাপচে খুঁপচে খুঁপচে মনে হলে একটা কি মাখলাম, একদম না, তার থেকে না মাখা ভালো। আচ্ছা, প্রিমিয়াম ভিটা নর্মাল দোকানে তো অ্যাভেলেবেল, আর অনলাইন প্ল্যাটফর্মে শুধু অরিশের ওয়েবসাইটে, নিজস্ব ওয়েবসাইট ছাড়া এখন ফ্লিপকার্ট, অ্যামাজন, জিও মার্ট কোথাও আমরা দিচ্ছি না, বিকজ হ্যাঁ এতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে সেটা বলে দিই, জিও মার্ট, মেসো, অ্যামাজন, স্ন্যাপডিল, ফ্লিপকার্ট, অরিশের ওয়েবসাইট, নাইকা হতে চলেছে 7খানা প্ল্যাটফর্ম। মানে ভাবা যায়, মানে ইন্ডিয়ার যে কোনো কোনার থেকে অরিশের প্রোডাক্ট কিনতে পারবেন। প্রচুর মানুষ গুজরাট, ব্যাঙ্গালোর, চেন্নাই, প্রচুর ইউজার আছে যারা ওইসব জায়গায় থাকে, ডিফারেন্ট স্টেট। ইন্ডিয়া ইজ এ ভেরি বিগ কান্ট্রি, so many states, it's not possible. Online is the only platform from where we can যেখান থেকে ইচ্ছা আমরা কিনতে পারি। এবং ওয়েস্ট বেঙ্গলও দোকানে পাওয়া যাওয়া সত্ত্বেও অনলাইন প্রেফার করে প্রচুর মানুষ, আমি নিজেও অনলাইন প্রেফার করি, বিকজ আমি আবারও বলেছি দোকানে যে সমস্যাটা হয়, আপনি 3টে প্রোডাক্ট কিনতে গেলেন, দোকানদার আপনাকে একটা প্রোডাক্ট দেবে, 2টো প্রোডাক্ট দেবে না, কি 2টো দেবে, একটা দেবে না, আপনাকে বারবার ঘোরাবে, কালকে আসুন, পরশু আসুন, মানে নিজের মর্জি মতো। তো সেখানে ভালো কথা অনলাইন রয়েছে, অনলাইন আমার হাতের নাগালে আমি কিনে নেব, আবার কি আছে। আর 15 মিনিট আছে, গ্র্যাব ইট, আমি দেখবো কজন গ্র্যাব করেছেন। পরে কিন্তু আমাকে বলতে পারবেন না ম্যাম কবে আসছে মেসেঞ্জারে, আবার কবে দিচ্ছেন অরিশের ওয়েবসাইটে অফার। সো গ্র্যাব করুন। আমি এটা চাইবো যে আপনারা যারা আমাকে খুব বিরক্ত করেন অফারের জন্য, আর রিসেন্টলি করছিলেন মেসেঞ্জারে, ম্যাম প্লিজ একটু, তো আপনাদের প্লিজটা কিন্তু আমি হঠাৎ করে দিলাম, জাস্ট 1 ঘন্টার জন্য, সন্ধ্যে 6টা অবধি। দেখা যাক কতজন অ্যাভেল করেছেন। আমার মনে হয় অনেকেই করবেন, এই অ্যাভেল কেউ ছাড়বেন না, এটা ছাড়া সম্ভব নয়। 40-45% অফার, এটা মানে জাস্ট মানে আনবিলিভেবল। আচ্ছা, মৌসুমী কুন্ডু ম্যাম, আমার এই 35 স্কিনটা একটু ড্রাই লাগছে, স্কিনটা খুব তাড়াতাড়ি কালো হয়ে যায়, উইন্টারে কি ইউজ করবো? মৌসুমী কুন্ডু, প্রথমে আপনি স্যাফরন বডি অয়েল বা সানরলিভ ভালো করে বডি অয়েল দিয়ে তৈলমর্দন করুন। আমি তৈলমর্দন একদম বাংলাতেই বললাম, কেন ওইটা বেসিক জায়গাটা আমরা করি না। আমরা করি কি, প্যারাফিন যুক্ত যে কোনো একটা কিছু মেখে নিই, দিয়ে আমাদের স্কিন কি হচ্ছে না হচ্ছে আমরা বুঝতেও পারি না। সুতরাং বডি অয়েল আপনি হয় সানরলিভ নয় স্যাফরন দিয়ে একটু বেশি পরিমাণে, কেন এখন তো আপনার স্কিন ড্রাই আছে, আপনার স্কিন যদি আমার মতো হতো তাহলে অল্প মাখলে হতো। আপনার স্কিন যখন এখন ও টানবে, ও স্কিনটাকে রিজুভিনেট করবে। আর দ্বিতীয় হচ্ছে আপনি একদম গোল্ড রেঞ্জে চলে যান, ঠিক আছে? গোল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া, স্নান করে উঠে গোল্ড জেল, গোল্ড সেরাম মাখা, সঙ্গে আপনি কিছুক্ষণ বাদে আমন্ড কোল্ড ক্রিমটা সুন্দর করে মেখে নেবেন। এটা হচ্ছে গোল্ড ফেস ওয়াশ, রিজুভিনেট করে মারাত্মকভাবে স্কিনকে। 24 ক্যারেট গোল্ড শোধন করে ইউজ করা। গোল্ড জেল অসম্ভব ভালো একটা প্রোডাক্ট, আবারও বলছি গোল্ডও হচ্ছে অরিশের একটা ফ্ল্যাগশিপ প্রোডাক্ট। এইটা হচ্ছে গোল্ড। আচ্ছা, এটা দেখছেন স্যাফরনের রিংস থাকে, ভাববেন না কি সুতো। এটা হচ্ছে গোল্ড জেল আর গোল্ড সেরাম, মানে ভেজাতে হবে। আমাদের স্কিন তো একটা মানে অর্গান, তো আমাদের এই যে মানে এক্সপোজার টু ডেইলি লাইফ, মানে বাইরে পলিউশন এভরিথিং, সো আমাদের স্কিনকে কিন্তু, এবং এখন তো ময়েশ্চার ব্যালেন্স কমে যাচ্ছে, তো ঠান্ডা পড়ছে, ঠান্ডা প্রচুর, দেখুন আমি পুরো ভিজিয়ে দিয়েছি। এর সঙ্গে আপনি করুন গোল্ড সেরাম, খোলো এবার থেকে না বার করে, ফট করে কাঁচের বোতল পড়ে গেলে
এটা হচ্ছে গোল্ড সেরাম, এই যে ভীষণ লাইট, ভাববেন না কেন লাইট সেরাম সবসময় কিন্তু হালকা করা হয়, কেন? যাতে পেনিট্রেট করে যায়, যাতে স্কিনে পেনিট্রেট, দুটোকে মিক্স করে ভালো করে লাগান। এবার কিছুক্ষণ বাদে যখন দেখছেন যে অ্যাবজর্ব হয়ে গেছে, মানে নিয়ে নিয়েছে স্কিন, তখন আপনি আমন্ড কোল্ড ক্রিমটা, এইটা হচ্ছে সবাইকার, সবাই ইউজ করবেন। ব্যাস যখনই টেনে গেল আমন্ড কোল্ড ক্রিম, এটা মেখে বাইরেও বেরোতে পারেন। এটা ভিটামিন সি ডে ক্রিম বলা যেতে পারে, যা ইভিনিং ক্রিম আমি তো বললামই, মেখে নিন। এরপরে আর স্কিন টানা সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। ভালো করে মেখে নেবেন, বিকেলবেলা আবার একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, গোল্ড জেল গোল্ড সেরাম লাগাবেন, লাগিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, করেই আবার একটু আমন্ড কোল্ড ক্রিম লাগিয়ে নেবেন। রাত্রিবেলা যখন শুতে যাবেন গোল্ড ক্রিমটা দাও। আবার ডিসকাউন্ট এক্সট্রা 15। আর 9 মিনিট আছে, প্লিজ প্লিজ প্লিজ, আর 9 মিনিট, গ্র্যাব গ্র্যাব গ্র্যাব, আর 9 মিনিট, মাত্র 9 মিনিট। 1 2 3 4 5 6 7 8 9, জাস্ট গ্র্যাব করে নিন। আর ডিসকাউন্ট এক্সট্রা 15%, কুপন কোড অ্যাভেল করুন চেকআউটের টাইমে, 40 to 45% ডিসকাউন্ট, অফার অফার অফার। এইটা হচ্ছে গোল্ড ক্রিম, অদ্ভুত সুন্দর তার প্যাকেজিং, হাতে নিলেই মনে হবে অদ্ভুত একটা এক্সিকিউটিভ, একটা লাক্সারি, একটা ক্লাসিক একটা প্রোডাক্টের হাত ধরেছি। তার গন্ধ বর্ণ, আমরা বলি না ঘ্রাণে অর্ধেক ভোজন, তার গন্ধ বর্ণ সবকিছুর মধ্যে একটা লাক্সারি ফিল। এটা হচ্ছে গোল্ড ক্রিম, নাইট ক্রিম হিসেবে। আবার একটা সুন্দর প্রোডাক্ট বার করছি, গোল্ড, ওয়াও 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 দ্য টেক্সচার, ওয়াও। এবার গোল্ড ক্রিমটা নিচ্ছি হাতে, পরিমাণ মতো, একটু পরিমাণ মতো নেবেন, ঠিক আছে? এর সঙ্গে মাল্টিপেপটাইড সেরামটা দাও, দেখিয়ে দাও, এখানটা নাও আগে ফার্স্টে সঙ্গীতা। এটা হচ্ছে মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম, এটা রাত্রিবেলা আপনি গোল্ডের সাথে ইউজ করবেন। সকালবেলা উঠে দেখবেন কদিনের মধ্যেই আপনার মুখের কতটা পরিবর্তন হয়েছে, এবং আপনি আমাকে বলবেন। এই হলো মাল্টিপেপটাইড ব্রাইটনিং সেরাম দিয়ে গোল্ড ক্রিম, রাত্রিবেলাটা গোল্ড ক্রিম হয়ে গেল নাইট ক্রিম। দেখুন একদম মিশে গেল স্কিনের সঙ্গে, একদম মোলায়েম মোলায়েম, মনে হচ্ছে যে মাখনে হাত বুলাচ্ছি। স্কিনটা এত সফট, মনে হবে নিজের গালে হাত দিই বারবার, এত স্কিন। সকালবেলা উঠে এত রিফ্রেশ লাগবে না? সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, ধুয়েই আপনি অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেবেন। সবার ক্ষেত্রেই, আমি তো এখানে রাখিনি, তুমি বারবার তুলে রাখছো অ্যালোভেরা জেল। সকালবেলা সবার ক্ষেত্রে আমি বলবো ফেস ওয়াশ দিয়ে মুখ ধুন, অ্যালোভেরা জেল লাগান, তারপরে দরকার হলে তো শীত পড়লে আরো টান টান ভাব লাগলেই আমন্ড কোল্ড ক্রিম আবার লাগাতে পারেন। আর অ্যান্টিসেপ্টিক ক্রিমটা হচ্ছে তারা লাগাবেন যাদের, আর ময়শ্চারাইজার তো আর বলার কিছু নেই, অ্যালো বডি মিল্ক ভীষণ ভালো, কোকো বাটার ময়শ্চারাইজার ভীষণ ভালো প্রচন্ড ড্রাই স্কিনের জন্য। হাইড্রা ময়েস্ট হচ্ছে একটা লাইট ময়শ্চারাইজার, যাদের খুব ড্রাই থাকে না তারা হাইড্রা ময়েস্ট। আর গ্লো সিক্রেট ময়শ্চারাইজার হচ্ছে যাদের ট্যান পড়ে যায় স্কিন তাদের জন্য। আর প্রত্যেকটা ময়শ্চারাইজার মেখে বাইরে বেরোবে, বিকজ SPF যুক্ত। এইটা হচ্ছে অ্যান্টিসেপ্টিক ক্রিম, রাজার রাজা, এটা হচ্ছে রাজার রাজা আমি বলি। মানে সারা বছর তো এটার মানে বিরাট কাজ থাকে, ভূমিকা থাকে সবার প্রবলেম সলভ করার জন্য। শীতকালে তো মারাত্মক, যাদের প্রচন্ড ড্রাই স্কিন, প্রচন্ড প্রবলেম, পা ফেটে যাচ্ছে, স্কিনে ছাল ছাল উঠছে, ডিরেক্টলি তো লাগাবেনই, লাগাতে পারবেনই যে কোনো সময়। বা কোন দেখুন অয়েল বেরোচ্ছে দেখতে পাচ্ছেন তো, একটা গ্লস হচ্ছে যত আমি এটাকে ম্যাসাজ করছি। এছাড়া কাচের বাটিটা দাও, আমি সবাইকে বলেছি, আমি প্রতি শীতে আমি এই টিপসটা দিই। এরকম ছোট্ট সাইজের একটা কাচের বাটি সবাই নিয়ে নেবেন, দাও, তিনটে দেবে তো অ্যান্টিসেপ্টিক, ওখানে রাখলে তো এই তো। হ্যাঁ, অ্যান্টিসেপ্টিক ক্রিমটা নিলাম,
দেখুন এতটা পরিমাণ নিলাম, একটু বেশিও নিতে পারেন যার যতটা দরকার। আর একটু বডি অয়েল দাও, স্যাফরন, স্যান্ডেল অয়েল যা ইচ্ছা দিতে পারেন, বেবি বডি অয়েল। ঠিক আছে, দেখুন এটা ভালো করে এরকম মিক্স করলাম দুটোকে। ঠিক আছে, এই টিপসটা মানে মারাত্মক ভালো যাদের সত্যি প্রচুর প্রবলেম ড্রাইনেসের। এই যে একটা লোশনের মতো তৈরি হলো, দিয়ে এবার রাত্রে শুতে যাওয়ার সময় ভালো করে হাতে, পায়ে, পা ফাটার অংশ, মুখে, যা ইচ্ছা যেখানে ইচ্ছা লাগান। উধাও, জাস্ট উধাও হয়ে যাবে, থাকবেই না ড্রাইনেস, আমি বলে দিলাম থাকবেই না, যদি ঠিকঠাক ভাবে লাগাতে পারেন। বাড়িতে বয়স্ক মানুষ থাকে, দিদা দাদু বা মা বাবা এজ হয়ে গেছে, তাদের তো পায়ের দিকে বেশি হয় না, সার্কুলেশন কমে যায় শীতকালে, যার ফলে সার্কুলেশন কমে গেলেই তো ওখানেই আবার প্রবলেম শুরু হয়ে যায় না, স্কিন প্রচন্ড ড্রাই হয়ে যায়। বয়স্ক মানুষদের দেখবেন পায়ের দিকটা খুব রাফ, ড্রাই, স্কেলি হয়ে যায় স্কিন, তাদেরকে করে দেবেন স্নান করার ওঠার পর রাত্রে শুতে যাবে, খুব আরাম পাবে, ফাটবে না তো। পাটা পরিষ্কার করে দেবেন, এই রেমেডিটা খুব ভালো কাজ করবে। এছাড়া নাইট ক্রিম যারা পছন্দ করেন তাদের বলেছি এসেনশিয়াল নাইট ক্রিম, তার সঙ্গে মাল্টিপেপটাইড সেরাম, রেটিনল সেরাম মিক্স করে লাগান, দুর্দান্ত রেজাল্ট। যারা অ্যান্টি এজিং ইউজ করেন, অ্যান্টি এজিং ক্রিম, অ্যান্টি এজিং সেরাম উইথ রেটিনল সেরাম ইউজ করবেন। যারা রিঙ্কলস এর প্রোডাক্ট ইউজ করেন, অ্যান্টি রিঙ্কলস, তারাও রেটিনলের সঙ্গে ইউজ করতে পারেন, মাল্টিপেপটাইডের সাথে ইউজ করতে পারেন। লট অফ অপশনস আর দেয়ার। আর এবং সর্বোপরি আমি মনে করি যে টোনারের একটা বিশাল ভূমিকা। According to me, there are 3 toner you can use as a mist. Like one is the tea tree toner for the sensitive, oily sensitive or acne prone skin যাদের ব্রণ হয়। আর অরেঞ্জ টোনার হচ্ছে স্কিনকে গ্লো করবে, হাইড্রেট করে রাখবে স্কিনকে। আর রোজ টোনারও সেরকমই স্কিনকে হাইড্রেট করে রাখবে, স্কিনকে ভালো রাখবে। এইটুকুনি আমি বলতে পারি। আজকে এই পর্যন্তই, জাস্ট অফার শেষ। 3 মিনিট আর 3 মিনিট, না অফার শেষ নয়, সরি, অফার শেষ নয়, আর 3 মিনিট বাকি। দেখি কারা চেক আউট করছে অফার থেকে, দেখি কারা 40 to 45% অ্যাভেল করে নিল। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আবার আসবো লাইভ নিয়ে আপনাদের জন্যই, আমি আবার চলে আসবো আরেকটা লাইভ নিয়ে। টাটা, বাই বাই। চলে আসবো কালকে সিটিভিএনে।